ফ্রি আছো ভাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু সাপ্তাহিক হ্যাংআউট 161তম পর্বের একদম সন্নিকটে দাঁড়িয়ে আছি। একটু পরেই নিজেদের কথোপকথন শুরু করব, তবে তার আগে আজকে আমাদের কিছু বলার আছে, হয়তো সেজন্য একটু সময় লাগবে ধারাবাহিক অনুষ্ঠানে যেতে। তবে তার আগে আমি মনে করি সবার যুক্ত হওয়া উচিত। ওয়েল, ঘড়িতে বাজে রাত্রি 9টা, আর আমার বকবকানি শুরু হবে। আমি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে ইতিমধ্যে মেসেজ করেছি, আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে দ্রুত যুক্ত হবে। আর তার আগে আহ, আশা করা যায় যে আজকে সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবে, কেননা অনেকগুলো ব্যাপারে কিন্তু হচ্ছে কথা বলা হবে। আমরা একটু ওয়েট করতেছি আমাদের অডিয়েন্স ডেভেলপ হওয়ার জন্য। আচ্ছা, পুষ্কিনে এখনো লাভবান কে কে হয়ে আছেন? মানে মুখগুলো একটু দেখি। বাহ! কিবরিয়া ভাই, আপনার নয়েজ আসছে। এই এটা তো আচ্ছা, আমরা একটু, আমার একটু চোখ অন্যদিকে গিয়েছিল। যাই হোক, আমার একটা বার্তা চলে এসেছিল।
আচ্ছা, সিয়াম ভাই আমাদের সবাই কি যুক্ত হয়েছে? একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি ভাই। এই নিলাম ম্যাম, আপনার মাইক্রোফোন ওপেন আছে। কাইন্ডলি সুইচ অফ ইউর মাইক। আচ্ছা, ওকে, আমাদের প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে, আর আমরা চেষ্টা করছি কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। আর তার আগে দেখার চেষ্টা করছি যে সবাই যুক্ত হয়েছে কিনা। আমরা একটু সময় নিয়েছি আহ, আমাদের আজকের অডিয়েন্স বিল্ড আপ হওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, কাজের কথায় আসি। কেমন আছেন সবাই? ওকে। আচ্ছা, বিহাইন্ড দ্য সিন একটা ঘটনা বলি। বিহাইন্ড দ্য সিন মানে কি বলছেন? ঘটনার পিছনের ঘটনা, মানে যেটা অপ্রকাশ্য থেকে যায়। এই যে এতগুলো মানুষ ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন এখানে এসে, এটার পিছনের কারিগর কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা, যেটা আসলে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ঠিক আছে? বাংলা বুঝেছেন? তো এটা কিন্তু তার একদম শখের জায়গা। তার রিয়েল লাইফে বিজনেস আছে, তার আরো অনেক কিছু আছে। এটা আমি আপনি সবাই জানি, যারা বিগত ৩ বছর থেকে মানুষটাকে চেনেন। সেই শখের জায়গা থেকেই কিন্তু সে টাইম স্পেন্ড করার চেষ্টা করছে। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে, আমাদের কিন্তু নতুন প্রজেক্ট, সেটা আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে পুশ। তো আমরা পুশ নিয়েও ভীষণ আশাবাদী। তবে আমাদের আগে মাইন্ডসেট আপ তৈরি করা উচিত। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে, আমি দুটো টুইটার লিংক শেয়ার করব। একটা ভালো কাজ যখন শুরু হয় না, তখন দেখবেন যে অ্যান্টি পার্টি অনেক তৈরি হয় এবং নিজেদেরও অনেক লোভী মানসিকতা তৈরি হয়। ইভেন আমারই হয়েছিল। মানে আমি খোলামেলা কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার নিজেকে সংযত করেছি। এখনো কিন্তু আমাদের কয়েনটা একদম মানে বাচ্চা অবস্থায় আছে, কোনো হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আছে, মানে ডেক্স, মানে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কিন্তু যায়নি। লাইক বাইন্যান্স, হুবই, এসটিএক্স, তারপরে যে পলোনিক্স। তো এগুলো এখনো প্রসেস কিন্তু অনেক বাকি আছে। তো আমরা আসলে কাউকে জোর করতে পারি না সেই জায়গাটা থেকে, যেহেতু আপনার কয়েন, আপনি সেল করবেন না বাই করবেন, ইটস আপ টু ইউ। তবে যেভাবে লাফিয়ে লাফিয়ে দিন বাড়ছে, হয়তো সামনের সময়ে কেনা আরো কষ্টকর হয়ে যাবে। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর টুইটার ইউজ করেন কে কে? এখানে আরো অনেক বড় বড় স্টেকার আছে।
যারা অনেকগুলো করে হচ্ছে কয়েন স্টেক করেছে, কিন্তু বাট তাদের কোনো টুইটারে মানে হচ্ছে অ্যাক্টিভিটিস নেই। তো এখন দেখুন, কয়েনটা দাদা ক্রিয়েট করেছে, এটা যেমন সত্য কথা, তার অনেক বিনিয়োগ আছে, এটাও সত্য কথা। ইভেন আমরাও প্রি স্টেজে অনেক সামান্য কিছু ইনভেস্ট করে অনেক টাকার মালিক মালিক হয়ে গিয়েছে, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের সবার যৌথ একটা ভূমিকা আছে। তো দিন শেষে যদি মানে আপনারা শুধু লাভের মুখ দেখবেন, পয়সার মুখ দেখবেন, কিন্তু কোনো কাজ করবেন না, ব্যাপারটা তো হয় না। তো এই সময় এসে আমি মনে করি যে হচ্ছে, আচ্ছা কৌশিক দা, আমি পরে আসছি এই কথাগুলোতে। কোনো জায়গায় লিঙ্ক করতে হবে না, আপনারা শুধু যে সঠিক ট্যাগ গুলো দিয়েছি, যেভাবে গাইডলাইন্স দেওয়া আছে ওইভাবে পোস্ট করলেই হবে। তো শুধু আমরাই খেটে মরে মরে যাব, আর দিন শেষে শুধু লাভের ফল আপনারাই মানে আহ ছিঁড়ে ছিঁড়ে খাবেন, ব্যাপারটা কেমন দেখায় না? তো দেখুন ভাই, আহ ফেসবুক, ইনস্টাগ্রাম, হাবিজাবি যেগুলো আছে সেগুলো হচ্ছে লাইক বাজার। আর টুইটারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে এক্স যেটা, কারণ সেখানে কিন্তু আমাদের মতো এই রিলেটেড মানুষরাই কিন্তু থাকে। এখন আপনি যদি মনে করেন যে শুধু আমরা একই চিন্তা করতেছি, তাছাড়া অন্য কেউ আর চিন্তা করতেছে না এরকম, তাহলে এটা ভুল। তাহলে মার্কেটে এত হাজার হাজার কয়েন থাকতো না। কথা কি বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আমরা যেমন আমাদের কয়েনকে প্রমোশন করার চেষ্টা করছি, কাজ করার চেষ্টা করছি, অন্যরাও কিন্তু পিছিয়ে নেই। অন্যরাও কিন্তু ক্রমাগত কিন্তু তাদের কয়েন নিয়ে, তাদের সাইট নিয়ে, তাদের ইয়া নিয়ে কিন্তু প্রচুর ভাবে কিন্তু খেটে মরছে। তো ইটস লাইক কম্পিটিশনের বাজার ভাই। তো যদিও আমাদের একটা টিম গঠন করা আছে। আচ্ছা, পুশ নিয়ে পোস্ট করেছেন, সেই পোস্টগুলোতে রিয়াকশন পড়েনি এরকম কেউ আছে? আমি তো আমার জায়গা থেকে যতদূর পারছি রিয়াকশন দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আমি দুটো টুইটার লিংক শেয়ার করব, সেই দুটো টুইটার লিংক লাইভ এখনই আমরা দেখতে চাই। ওখানে কমেন্ট এবং রিটুইট এবং হচ্ছে আদার্স, মানে যেগুলো থাকে আর কি, খুব আহামরি কিছু লেখার দরকার নেই, জাস্ট বিষয়টা বুঝবেন টুইট দুটোতে কি লিখেছে এবং তারা কি বলেছে। দেন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রিটুইট করবেন এবং সঙ্গে সঙ্গে হচ্ছে কমেন্ট করবেন ইনস্ট্যান্ট। কারণ ওই যে বললাম না, আমরা এত কষ্ট করে কাজ করতেছি, দিন শেষে মনে করেন আরো অ্যান্টিপার্টি তৈরি হয়ে যাচ্ছে। মানে এত গ্রোথ তো ভালো অন্য কেউ সহ্য করতে পারতেছে না। 10-12 দিনের মাথায় দেখেন মার্কেট ভলিউম কই চলে গেছে। তো এগুলো কি মানুষের সহ্য হয়? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। কারণ দিন শেষে আমাদের সবাইকেই ফাইট করতে হবে। আচ্ছা, আমি এ পর্যায়ে কথা বলার জন্য ডাকছি আমাদের সকলের প্রিয় সুমন ভাইকে। আর অ্যানাউন্সমেন্টে হচ্ছে টুইটারের লিংক দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাই। আমাকে শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমি প্রথমে একটা ছবি শেয়ার করতেছি অ্যানাউন্সমেন্টে, সবাই একটু দেখবেন। একটা স্ক্রিনশট দিয়েছে এখানে। তো এখানে আপনারা খেয়াল করেন যে আহ, আমাদের কয়েনটা 2 নম্বরে আছে। হ্যাঁ, এখানে একটা কম্পিটিশন চলছে বলতে পারেন। সেখানে ভোটে যে এগিয়ে থাকবে সে হচ্ছে 1 নম্বরে, যদি কেউ থাকে তাহলে তার লিস্ট হওয়ার কথা ছিল,
কিন্তু আনফরচুনেটলি পুশ কয়েনটা 2 নাম্বারে থাকার কারণে আমরা সুযোগটা হাতছাড়া করে ফেলেছি, এরকমটাই ভাবতেছিলাম। তবে একটু আশার আলো এখনো আমরা দেখতে পারি, কারণ 1 নাম্বারে যে কয়েনটা ছিল সেটা আজকেই ক্রিয়েট করা। তো কয়েনটা খুবই সাসপিশিয়াস। তো ওইটা যদি বাদ যায় কোনো কারণে, ওদের অডিটে যদি ওটা বাদ যায়, ওরা একটা টুইট করছে, আপনাদের যে লিঙ্কটা শুভ ভাই দিয়েছে ওটাতে খেয়াল করবেন। তো ওরা অডিট করার পর যদি ওইটা কোনো কারণে বাদ যায়, তারপরের যেটা আসে সেটা কিন্তু পুশ কয়েন। এখন 3 নাম্বারে যেটা আছে রক, টুইটারে ওদের অ্যাক্টিভিটিস আপনারা দেখবেন, খেয়াল করবেন। সান পাম্পের যে টুইটটা আছে শুভ ভাই যেটা দিয়েছে, তো ওইখানে খেয়াল করবেন তাদের অ্যাক্টিভিটিস এর লেভেলটা কিরকম। তারা মিনিমাম 100 থেকে 200 জন ওই টুইটার কমেন্ট বক্সে আছে এবং প্রত্যেকেই তাদের কয়েনটাকে প্রমোট করার চেষ্টা করছে। একজন সেখানে তাদের পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেটিভ ওখানে এসে কমেন্ট করছে, সেখানে রিপ্লাই দিছে অনেকেই। আবার ডিরেক্ট ওই টুইটের পোস্টে অনেকে রিপ্লাই দিছে। এতে আপনি যখন ওই টুইটের মধ্যে ঢুকবেন তখন শুধু তাদের প্রমোশন দেখতে পারবেন। এখন এই জিনিসগুলো কিন্তু পজিটিভ মেসেজ দেয়। আর পুশের ক্ষেত্রে আমরা কি করলাম? আমরা যে কিছু না করতে পারি, এই সুযোগটা যদি আমরা শুধু হাতছাড়া করি, তাহলে এই ক্ষতিটা আসলে কার? আমাদের কয়েনের জন্য ক্ষতি এবং আমাদের ওভারঅল সবার জন্যই ক্ষতি। এখন আমাদের যে এত বড় একটা কমিউনিটি, এতগুলা ইউজার বেস, এইগুলোর কাজটা আসলে এই মুহূর্তে যদি আমরা না এপ্লাই করতে পারি, তাহলে এটা বিশাল মাপের একটা ব্যর্থতা। তারপরে যদি না হয় সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে 2টা কাজ হবে। একেতে আমাদের লাক যদি ভালো থাকে তাহলে তো কাজে লেগে গেল। দ্বিতীয়ত যদি লাক ভালো নাও হয় এই মুহূর্তে হিউজ একটা প্রমোশন হবে, হিউজ প্রমোশন, সেটা কল্পনার বাইরে। তো এখন অনেক অনেক বড় বড় ইনভেস্টরদের, পটেনশিয়াল ইনভেস্টরদের নজর ওই টুইটের মধ্যে। এরপর যেখানে আবার রেজাল্ট উইনার ঘোষণা করা হবে, সেখানেও অনেকের নজর থাকবে। তো এই জায়গাটাতে আমাদের এখন কাজ হচ্ছে এখানে 50 থেকে 60 জন যারা আছেন, আমরা সমস্যা নাই আজকে হ্যাং আউট 10-15 মিনিট লেটে শেষ হোক, সেটা প্রবলেম না, কিন্তু আজকে এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এখানে যারা আছেন 50 প্রায় 60 জন আছেন, মিনিমাম 50 থেকে বলা চলে 60 জনই দেওয়া উচিত, কারণ সবাই তো এবিবির মেম্বার, আর এটা এবিবির একটা পার্ট। তো প্রত্যেকেই মাস্ট বি 2টা টুইটে লাইক দিবেন এবং সানপাম্পের যে টুইটটা, সেখানে আপনি হ্যাং আউট চলাকালীন যে কোনো সময় যে একটা গুছালো সুন্দরভাবে পুশ নিয়ে কিছু একটা ভাই লিখে দিলাম। এখনই করুক, হ্যাঁ, এখনই করুক এখনই করবে, কিন্তু এই পার্টটা। ওইটা একটু পরে করুক, কিন্তু এখনই যেটা করবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে, টুইটার অ্যাকাউন্ট থেকে যে টুইটটা করা হয়েছে ওইখানে আপনারা এখনই রিপ্লাই দিবেন, মানে ইনস্ট্যান্ট 50-60 জনই রিপ্লাই দিবেন ওখানে, এবং প্রত্যেকেই ওটাতে একটু লাইক দিবেন, অনেকেই পারলে রিটুইটও করে দিয়েন। আর সানপাম্পের যেটা, সেটা এটা শেষে হ্যাংআউট চলাকালীন আপনারা করে দিয়েন। সবার উপস্থিতি এখন খুবই ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে বাংলা ব্লগের সকল মেম্বারদের আহ একটা মানে যে একটা ইউনিটি, সেই ইউনিটিটা আসলে দেখতে চাই। এটাই বলার ছিল, আপনাদের সবার উপস্থিতি যেন ওখানে থাকে। আমরা এই বিষয়টা খুব ভালোভাবে মনিটর করবো, কারণ এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। শুভ ভাই। So hurry up, boys and girls and ladies and gentlemen, do it your job. Go. সবাই করা শেষ হলে এখানে ডান লিখবেন সবাই, আমরা তারপর চেক করে দেখবো। আমাদের কিন্তু এখানে সাত সাত করে কিন্তু মেসেজ চলে আসবে। হ্যালো, আচ্ছা, যেটা সান পাম্পের ওইটাতে হচ্ছে শুধুমাত্র আই লাভ পুশ বা এই ধরনের ওয়ার্ড গুলা লিখবেন না, একটু সুন্দর করে 2-3 লাইন মানে আপনার নিজের মতো করে লিখবেন, যাতে বোঝা যায় যে আপনারা অর্গানিক ইউজার। এমন যেন বোঝা না যায় যে আপনারা পেইড প্রমোটার, অর্থাৎ টাকা দিয়ে হচ্ছে টুইটারে যাদেরকে প্রমোট করানো হয়, এরকম যেন না হয়। এই যে যেমন দেখেন, একজন একটা স্ক্রিনশট দিছে, এখানে গোল্ড মাইন নামে একজনে পুশ কয়েন মিমিনে লিখছে। এটা আচ্ছা, আমাদের মোস্তাফিজুর ভাই বোধহয়। এই যে এরকম করে করবেন। আর সবচেয়ে ভালো হয়, আমাদের মিডিয়া চ্যানেল অনেক অনেক কভার আছে, কভার দিয়ে করলে হয় কি কমেন্টটা একটু বেশি হাইলাইট হয়, যেহেতু বড় দেখায় স্ক্রিনে ওইটা বেশি হাইলাইট হয়। যেমন এই কমেন্টটাতেই সরি, সান পাম্পের একটা সান পাম্পের একটা টুইটারে এখনো পর্যন্ত সিয়াম ভাইয়ের একটা টুইটার এখনো পর্যন্ত এখানে মানে মোস্ট রেলেভেন্টে দেখা যাচ্ছে। কেন? কারণ ওইটা সবচেয়ে বেশিবার ভিউজ হয়েছে। তো এভাবে করেই টুইটার প্রোমো গুলা করতে হয়। এবং মনির আপু এখানে আসলে এগুলাও দিয়ে দিছে, ট্যাগ গুলাও, তো এগুলো ফলো করবেন। হ্যাঁ আরিফ ভাই। দ্রুত করুন, দ্রুত। পাশে দিচ্ছে
হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে? পরিষ্কার ভাই। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি দুইটা বিষয়ে কথা বলবো আমি স্টার্টিং এ। এখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি অ্যানাউন্সমেন্টে একটা ভয়েস দিয়েছিলাম কিছুদিন আগে। মানে হচ্ছে কিছু ফিশিং ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে যে আমরা যে সানপাম্পের মাধ্যমে আমরা যে বাইসেলটা করি, ঠিক সেরকম হচ্ছে যে জাস্ট সানপাম্পই নাম, কিন্তু ডোমাইন নামটা আরেকটু ভিন্ন, যেমন হচ্ছে sunpump.dap.portal এরকম, হুম হুম। মানে একটু ভিন্ন করে ঠিক সেম সানপাম্পের মতো ওয়েবসাইট তৈরি করে। হ্যাঁ, তো এগুলো অনেকে একটু খেয়াল রাখবেন যে আমরা যে ওয়েবসাইট গুলো প্রোভাইড করি, বিশেষ করে দুইটা ওয়েবসাইট প্রোভাইড করছি, sunswap.io এবং হচ্ছে যে sunpump.com। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে যে আপনার আহ, আহ, মানে বাই করার চেষ্টা করবেন, এই দুটা অবশ্যই আপনার বুকমার্কস করে রাখবেন। কারণ না হলে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে বুকমার্কস না করেন কিংবা হচ্ছে যে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করেন, তাহলে হচ্ছে যে আপনারা অবশ্যই স্ক্যাম কোনো ওয়েবসাইটের সাথে জড়িত করবেন, এবং এটা মানে হচ্ছে আপনাদের পয়েন্ট গুলো লস্ট হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ট্রেডের ব্যাপারটা, আমি কিছুক্ষণ আগে দাদার সাথে কথা বলছিলাম এই ব্যাপারে। এখন যে আমরা যে ডট ডট বাইয়ের মাধ্যমে যে আমাদের ডিসকর্ডের যে বাই সিস্টেমটা আছে, এটাকে আমরা একটু আপডেট করতে চাচ্ছি। মানে লাস্ট একবারে শেষ পর্যায়ে যে কয়েনটা ম্যানুয়ালি ট্রান্সফার করা হয়, দাদা যেটা ম্যানুয়ালি ট্রান্সফার করে, ওটা একটু আমরা অটোমেটেড করতে চাচ্ছি। আমাদের আলাদা একটা ওয়ালেট থাকবে, ওইখানে বেশ কিছু পুশ কয়েন থাকবে, এবং ওই কয়েনটা অটোমেটিকলি ট্রান্সফার হবে লাস্টে যখন ভেরিফাইড একটা কমান্ডটা দেওয়া হবে। আশা করছি এটা করলে আপনারা ওয়েট করা লাগবে না। যদি ছোটখাটো ইয়ে হয়, মানে 2 লাখের নিচে হলে ইজিতে আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই। শেষ। হ্যাঁ, থ্যাংক সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই, আস্তে দাও। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, এনজয় ইউর টাইম। আচ্ছা, আমরা একটু ইউজারদের জন্য একটু সময় নিচ্ছি। আচ্ছা, এখন অহেতুক কোনো কথা লিখেন না। আচ্ছা, শোনার মতো কিছু বলিনি মাকসুদ আপু, যেটা করতে এই দেখেন ট্যাগ গুলো দিয়ে দিছে মনিরা আপু।
ছবি মিডিয়া চ্যানেল থেকেও নিতে বললো, তবে ওই যে এক ভাইয়ের হচ্ছে আচ্ছা, আমি ট্যাগ গুলো আবার দিয়ে দিচ্ছি। মনির আপু দিছে, আমি আপনাদেরকে আসলে মাইক ওপেন করে বললাম কি করতে হবে, ইংলিশে লিখতে হবে, আমাদের ট্যাগ গুলা ইউজ করতে হবে, এই কথাগুলো তো বললাম অলরেডি। এনে রকি ভাই দিছে, এগুলো তো একটু মেনটেন না করলে আসলে সারাক্ষণ টুইটারে পড়ে থাকলেও কোনো লাভ নাই। আচ্ছা, সবার কি আহ, করা শেষ যারা শুনছেন? আচ্ছা, এখন কাজের কথায় আসি। সেটা হচ্ছে আমাদের কমিউনিটি কর্তৃক যে হচ্ছে নির্দেশনা দেওয়া আছে, অ্যাটলিস্ট 5K পুশ থাকতে হবে সবার ওয়ালেটে। এখন পর্যন্ত কে কে এই কাজটা করেছেন, বা তার ঊর্ধ্বে যত ইচ্ছা ক্রয় করতে পারেন?
যারা এখনো করেননি আমি তাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনারা আমাদের আচ্ছা আচ্ছা, আমরা আরো ৩-৪ মিনিট সময় নিচ্ছি, আপনারা কাজগুলো আবার প্রপারলি করেন। যারা এই মিস্টেক গুলো করেছেন অবশ্যই কমেন্ট ইংরেজিতে হবে। সিয়াম ভাই কিন্তু লিখেই দিছে। আর ওইগুলো দরকার হলে ডিলেট করে আবার করেন। ওকে, আমরা আরো 2 মিনিট সময় নিচ্ছি, আপনারা করুন, তারপরে আমরা আমাদের ধারাবাহিক শোতে যাব।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাজগুলো কি সবার হয়েছে? হাফিজ ভাই যে কথাগুলো বললো। আচ্ছা, এখন কাজের কথায় আসি। সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই জানতেন যে কমিউনিটি থেকে 5K অন্তত হচ্ছে পুশ টোকেন কিনতে হবে। তো এখান থেকে কে কত টাকা ইনকাম করছে ব্লগিং করে তার হিসাব নাই। তবে দিন শেষে 5K টোকেন কিনতে, পুশ টোকেন কিনতে যে খুব একটা আহামরি অবস্থা হয়ে যাবে এটা বলা খুব মুশকিল। কারণ এটা আসলে থাকতেই হবে যদি কিউরেশনের আয়ত্তে আপনারা আসতে চান। তো কে কে কিনেছেন এখন পর্যন্ত? সর্বনিম্ন 5K, তার উপরে যত ইচ্ছা মন চায় কিনতে পারেন। আচ্ছা, এখন কাজের কথা বলি। সেটা হচ্ছে বাকি যারা এখনো কেনেননি তাদেরকে বলবো যে প্লিজ টিউটোরিয়াল গুলো দেখুন। আমাদের এখানে কিভাবে কেনা যায়, মোবাইল থেকে ট্রন লিঙ্ক প্রো কিভাবে অ্যাপস নামাইতে হয়, কিভাবে বাইন্যান্সে হচ্ছে স্টিম নিয়ে গিয়ে ইউএসডিটি করে তারপরে সেই ইউএসডি দিয়ে টিআরএক্স কিনে সেটাকে আবার হচ্ছে ট্রন লিঙ্কের হচ্ছে অ্যাপসে কিভাবে ট্রন লিঙ্ক আপনার ট্রন ওয়ালেটটা হচ্ছে ইম্পোর্ট করে কেনা যায়, সেই ব্যাপারগুলো খুঁটিনাটি কিন্তু দেওয়া আছে। আর তারপরেও যদি অসুবিধা হয় টিকিট কাটবেন অবশ্যই। তবে আমরা যদি কিউরেশন করতে যাই দেখি যে আপনার ওয়ালেটে হচ্ছে ইয়া নাই, পুশ টোকেন নাই, তাহলে কিন্তু আমরা কিন্তু পোস্ট কিউরেশন করবো না কিন্তু। এটা একদম পরিষ্কার কথা। আর ইতিমধ্যে অনেকেই করেছেন, সবাইকে কংগ্রাচুলেশন। ওকে, তো ফাইনালি যাই হোক অনেক কথা হইলো। এবার আমাদের ডাকছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। জি ভাই।
আচ্ছা, এখন আপনাদের মাথায় আসতে পারে যে ৭ দিনে আমরা কি, কি পোস্ট করব? পোস্ট নিয়ে আপনার প্রেডিকশন, পোস্ট নিয়ে আপনার চিন্তা ভাবনা, পোস্ট নিয়ে আপনার হচ্ছে চিন্তা চেতনা বা কিরকম কিনে কিরকম লাভে আছেন বা ভবিষ্যতে এটা নিয়ে আপনি কি করতে চান বা এই যে ব্যাপার-স্যাপার গুলো আছে এগুলোই আরকি। ঠিক আছে? বা আপনি কত হোল্ড করেছেন। আর এই যে ব্যাপারগুলো আচ্ছা, আ উইংকলেস দা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন। উনি জানিয়েছে উনি বাহিরে আছে। তারপরেও আমাদের সঙ্গে যুক্ত আছে। আশা করা যায় শুনছে। এখন আমি বুঝতে পারতেছি না যে তাকে এই মুহূর্তে ডাকবো কিনা। আ যদিও তিনি আগেই জানিয়েছে যে তিনি বাহিরে আছে। আচ্ছা, ওকে। আ উনি অবশ্যই ফ্রি হইলে অবশ্যই কথা বলার চেষ্টা করবে। তো আমরা যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ম্যাম। থ্যাংক ইউ। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এবার আমার আন্ডারের ইউজারদের নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এবার অ্যাক্টিভিটিস মোটামুটি ভালো ছিল। সবকিছু দিক দিয়ে হয়তো কিছু ছোটখাটো সমস্যা ছিল, ওগুলো তো বলার মতন নয়, অর্থাৎ নিজেরাই ঠিক করে নেবে। এবং বেশিরভাগ ইনঅ্যাক্টিভ ছিল, তো ওনাদের নিয়ে আমি কিছুই বলতে চাই না। তো এখন আমি আসলে একটু পুশ নিয়ে কথা বলতে আসি। প্রথমত, আপনাদের অনেকের মনে বিভিন্ন কোয়েশ্চেন আসতেছে, বিভিন্ন বিরক্তিও আমি দেখতে পাচ্ছি জেনারেল চ্যাটে। বিগত দিনে দেখেছি কিছু কিছু মেসেজ, আসলে আমরা সবসময় হয়তো জেনারেল চ্যাটে মেসেজ করি না, কিন্তু আই গেস ইচ এন্ড এভরি মেসেজ আমরা দেখার চেষ্টা করি, এমনিতেই দেখার চেষ্টা করি। তো অনেকের প্রশ্নগুলা হয়তো মানে এরকম হচ্ছে যে আমাদের টাকা দিয়ে আমরা কি কিনবো না কিনবো, এটা তাদের কি, মানে তাদের হস্তক্ষেপ কিভাবে। প্রথমত হচ্ছে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পুশ কয়েনটা কেন আনা হয়েছে। এটা হচ্ছে সবার জন্য আনা হয়েছে, এটা খালি আমার জন্য, দাদা নিজের জন্য আনে নাই। জাস্ট 2-3 জনকে টার্গেট করে কখনো কোনো কয়েন লঞ্চ করা যায় না। একটা কয়েনের পুরো টিম লাগে, একটা প্রপার টিম লাগে। এখন আমাদের টিম, আমরা ভেবে নিছি শুরু থেকে যে আপনারা আমাদের সাথে আছেন, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত আমরা আসলে আহ, কি বলবো, ডিসঅ্যাপয়েন্টেড বলতে চাচ্ছি না এখনো পর্যন্ত, কারণ আমরা চাচ্ছি যে আপনারা আমাদের সাথেই কাজ করবেন। এখন টুইটারে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এবং একটা কয়েনের জন্য আপনাদের দিক থেকে যেটা সবচেয়ে বেশি সম্ভব এবং আপনারা করতে পারবেন সেটা হচ্ছে প্রপার টুইটার প্রমোশন। এবং একজন লিখতেছে দেখলাম যে আপনাদের পোস্ট করা উচিত ছিল। আপনারা আমাদের টুইট গুলা দেখলেই আপনারা টুইট করতে পারতেন। এগুলো আসলে একটা একেবারে এক্সকিউজ যে আপনাদের পোস্ট করা উচিত ছিল। সবকিছু কি একটা মানুষকে খাওয়াই দেওয়া সম্ভব? নাকি আমরা টুইটার প্রমোশনে একেবারে প্রফেশনাল বলেন তো? না আমরা ব্যানারে বানাইতে প্রফেশনাল, না আমরা টুইটারে প্রফেশনাল, না আমরা কোনো কয়েন ম্যানেজমেন্ট টিমে থাকার মতো প্রফেশনাল, কিন্তু আমরা তাও চেষ্টা করতেছি। এখন আপনাদেরকে সারা, মানে অলমোস্ট অন্তত কয়েনটা একটা পারফেক্ট জায়গায় না দাঁড়ানো পর্যন্ত চেষ্টা করতে হবে একটু কম সেল দেওয়ার, কারণ সেল দিলে মার্কেটটা ডাউন খাবে এবং মার্কেট ডাউন খেলে কোথাও লিস্টিং করাটা অনেক কষ্টকর হয়ে যাবে, এবং এটা আমাদের কারো ভবিষ্যতের জন্যই ভালো না। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে টুইটার প্রমোশন করতে হবে, এবং টুইটার প্রমোশন কিভাবে করতে হবে এটার জন্য আপনি প্রথমে আমাদের কোনো অ্যাডমিন মডারেটরের আইডিতে যাবেন। আইডিতে গিয়ে দেখবেন যে অ্যাডমিন মডারেটররা কিভাবে প্রমোশন করতেছে। যেমন কিছু ট্যাগ আছে যেটা অলরেডি জেনারেল যেটা অনেকবার ধরে ঘুরতেছে, ওই ট্যাগ গুলা মাস্ট থাকতে হবে। সেকেন্ড হচ্ছে বেশ কিছু ইমোজি ইউজ করবে যাতে ইমোজি গুলা দেখতে পাওয়া যায়, মানে পোস্ট, সরি, টুইট গুলো স্ক্রল করার টাইমে কিন্তু ইমোজি গুলো বেশি চোখে পড়ে, কিন্তু আননেসেসারি কোনো ইমোজি আপনারা ইউজ করবেন না। আর থার্ড হচ্ছে প্রপার কিছু ব্যাপার লিখার চেষ্টা করবেন, অর্থাৎ শুধুমাত্র আই লাভ পুশ, উই লাভ, দিস ইজ আওয়ার ব্যাকবোন, দিস ইজ আওয়ার ফিউচার, এই ধরনের কথা একদম লিখবেন না, একদমই লিখবেন না। কারণ এগুলো অনেকটা মানে খুবই বিগিনার টাইপস এর লেখা, যেটা আমাদের এখন প্রয়োজন নেই। আমাদের এখন প্রফেশনাল টাইপস এর লেখা প্রয়োজন। তো এমন কিছু লিখবেন যাতে ওইটা পুশকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এখন আরেকটা বিষয় হচ্ছে
আপনারা হয়তো ভাবতেছেন যে আপনাদের দিয়ে আমরা অনেক কষ্ট করাচ্ছি, কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেই দিন থেকে পুশ লঞ্চ করা হয়েছে ওই দিন থেকে বোধহয় এক দুজন ছাড়া, এক দুজন বলতে এখানে সব অ্যাডমিন মডারেটর আমাদের মতো সকালবেলা 12টা পর্যন্ত ঘুমাতে পারে না, হ্যাঁ, কারণ অফিস থাকে, কাজ থাকে। ওই এক দুইজন বাদে প্রতিটা অ্যাডমিন মডারেটর ফজরের আজানের পরে ঘুমাইছে। আমরা যে আহামরি কাজ করছি তেমন না, কিন্তু ডিসকাশন করা, ব্যানার তৈরি করা, এখানে আহামরি শুধুমাত্র একজনই কাজ করতেছে, সেটা হচ্ছে দাদা। আমরা কষ্ট করতেছি, আমাদের বেশি কষ্ট হচ্ছে কারণ আমাদের মধ্যে আসলে ওই জ্ঞানটা নাই যে প্রপার কি করতে হবে, জ্ঞান নাই, এজন্যই আমাদের এতটা টাইম দিতে হচ্ছে। দেখুন, আমরা যদি ফজরের আজান পর্যন্ত জেগে থাকি, আমরা কি এতটুকু এক্সপেক্ট করি না যে আপনারা রাতে 12টা পর্যন্ত অন্তত কষ্ট করবেন? এখন এতটুকু যদি এক্সপেক্ট করতে না পারি, তাহলে আমরা কেন আপনাদেরকে পুশ কয়েনটা এত তাড়াতাড়ি লঞ্চ করার সাথে সাথে আপনাদেরকে কেন দেখাইলাম? আমরা তো চাইলেই পারতাম বেশি ইনকামের জন্য, যে যখন কোথাও লিস্টিং করাবো তখন আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বেশি টাকাতে কিনবেন, এবং আমরা যারা কম টাকাতে কিনছিলাম আমরা লাভবান হব। কিভাবে লাভবান হব? আপনি যখন বেশি টাকা দিয়ে কিনবেন একটা কয়েন, তখন কিন্তু আপনারা ওই বেশি পার্সেন্টেজে কিনতেছেন, আমরা অনেক কম পার্সেন্টেজে কিনে বেশি পুশ পাইছি। তাইলে ব্যাপারগুলো আসলে ভাবতে হবে যে আপনাদেরকে আমরা কেন চাইতেছি, কারণ এটা আমাদের কমিউনিটির কয়েন, এই জন্য আমরা আপনাদেরকে চাইতেছি। এখন এর পরেও যদি আসলে এত কিছু বুঝাইতে হয়, এর পরেও যদি আপনাদের অ্যালিগেশন থাকে যে কি বলবো, আপনাদের একটা আপনাদের একটা পোস্ট করার দরকার ছিল, এই ব্যাপারগুলো আসলে খুবই গায়ে লাগে ভাই, বিশ্বাস করেন। মানে আপনারা কিভাবে টুইটার করবেন এটাও আমরা পোস্ট করে শিখাবো? এখানে তো কেউ বাচ্চা নাই। আমরাও পারতাম না, আমরা মানুষের থেকে দেখে দেখে শিখছি। আমরা কিভাবে ব্যানার বানাচ্ছি, এখানে একমাত্র একদম শুরু থেকে ব্যানার বানায় আমাদের হাফিজ ভাই, উনি সুন্দর কাজ করে। আমরা তো মানে ওই হাফিজ ভাই থেকে দেখে দেখে, মানুষের থেকে দেখে দেখে ব্যানার বানাইতেছি। তো আপনারা যদি এতটুকু দামও না দেন, তাহলে আসলে কিছুই করার নাই। তাহলে আমরা পেইড প্রমোটার আনবো এবং আপনাদেরকে আমাদের আর প্রয়োজন হবে না, আপনারা আপনাদের মতো থাকবেন, আর কিছু করার নাই। তবে তার মধ্যে একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে এবার আমার আন্ডারে যে ইউজারগণ ছিল, অর্থাৎ অ্যাক্টিভ ইউজারগণ, ওনাদের মধ্যে অলমোস্ট, আমি যদি শুধুমাত্র আমার অ্যাক্টিভ লিস্টের অ্যাক্টিভ ইউজারদের কথা বলি, তাহলে অলমোস্ট 100 জনের মধ্যে মানে 98%ই পুশ কিনছে, মোটামুটি ভালো পরিমাণে কিনছে, এটা খুব ভালো লাগছে। আর আরেকটা একটু মজার কথা বলি, হয়তো অনেক রুড ভাবে কথা বলে ফেলছে, আই এম সরি। একটা মজার ঘটনা বলি, হয়তো আজকে একটু টাইম বেশি যাবে, তাও বলি। গতকাল রাতে এক আপুকে কিভাবে পুশ কিনতে হবে সেটা শিখাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত হয়েছে, উনি ওইখানে যে ইম্পোর্ট ওয়ালেটে যে আমাদের ক্রনের প্রাইভেট কিটা দিতে হবে, সেই প্রাইভেট কিটা সহ দিয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছে যে হয়েছে কিনা। তো আমি পরবর্তীতে আপুকে বললাম যে আপু, আপনি আমাকে প্রাইভেট কি কেন দেখাচ্ছেন? তো ওনার আনসারটা আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে উনি বলল যে আপনারা তো কিছু করবেন না জানি। তো এতটুকু বিশ্বাস অর্জন করতে পারাটাও জীবনের অনেক বড় ব্যাপার, কিন্তু অবশ্যই এই ধরনের কাজ আর কখনোই করবেন না। তো ব্যাপারটা খুবই ভালো লাগছে এতটা বিশ্বাস দেখে। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর করে শেষেরটুকু খুব ভালো ছিল। আর নিজ নিজ জায়গা থেকে বিশ্বাস, পুরো পৃথিবীর বিশ্বাসের উপর চলছে। তো কাজের কথায় আসি, আর এবার যাবো আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ শুভ ভাই, লাস্টের কথাগুলো বেশ ভালোই লাগলো। যাই হোক, যেহেতু কমিউনিটিতে বলা হয়েছে যে আপনারা আগামী কিছুদিন পোস্ট নিয়ে পোস্ট করবেন, সিয়াম কিছু টপিকস দিয়ে দিচ্ছে, ওইগুলো নিয়ে আপনারা করতে পারেন, একটা ধারণা পাবেন আর কি। তবে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে পোস্ট করতে যে আপনারা স্প্যামিং করিয়েন না দয়া করে, কারণ যে এই পোস্টটাই লিখবেন ওইটা নিয়ে একটু রিসার্চ করিয়েন, এতে আপনার একটু নলেজ বাড়বে, সাথে একটা কোয়ালিটি পোস্টও হবে। আর আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে পোস্টের মধ্যে যেখানে পুশ কথাটা লিখবেন ওটা একটু ইংরেজিতে লিখিয়েন, PUSS দিয়ে, আর পারলে একটু বোল্ড করে দিয়েন। তাহলে কি হয়, যখন সার্চ ইঞ্জিনে আপনার কোনো একটা রেজাল্ট সার্চ দেওয়ার পর রেজাল্ট শো করে, ওখানে বোল্ড থাকা যে টেক্সট গুলো থাকে ওগুলো একটু প্রায়োরিটি বেশি পায়। তাহলে যখন এই কয়েন নিয়ে কোনো রিসার্চ হবে, কেউ যখন গুগল সার্চ করবে, তখন আপনার আর্টিকেলটা সামনে আসার একটা চান্স থাকে। তো এই জিনিসটা করবেন, এটা ছোট ছোট ব্যাপার, কিন্তু ছোট ছোট এরকম অনেক ব্যাপার মিলে অনেক বড় কিছু হয়। যাই হোক, আর টুইটার প্রমোশনে যে জিনিসটা আমরা খেয়াল করছি প্রথম থেকেই, কয়েকজন খুবই অ্যাক্টিভ। যখনই আমি কোন একটা টুইট করতেছি, টিমের কোনো একজন কেউ টুইট করতেছে, আমি পরক্ষণে যখন ঢুকি তখন দেখে 3-4টা লাইক হয়ে গেছে। তার মানে তারা খুব অ্যাক্টিভ, যখন মানে বারবার ঢুকতেছে, বারবার চেক করতেছে।
লাইক করতে কমেন্ট করতেছে। আর ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে যেটা হয় অ্যানাউন্সমেন্টে দেওয়ার পর এঙ্গেজমেন্ট পাই অনেক, 20-30টা লাইক আসে, কমেন্ট আসে। কিন্তু একটু বেশি অ্যাক্টিভ থাকলে খুবই ভালো হয়, কারণ অ্যালগোরিদমটা এমন যে যখন আপনি কোনো একটা পোস্টের সাথে বেশি এঙ্গেজ হবেন প্রথম দিকে, তখন থেকে আরো বেশি রিচ হতে থাকবে, অনেক বেশি রিচ হয়। তাই এইটা হচ্ছে সিস্টেম। তো একটু অ্যাক্টিভ থাকেন, খুব বেশি দিন কন্টিনিউ করতে হবে না এই ব্যাপারটা। একটা স্টেজে যাওয়ার পর তখন আপনাদের আর এত প্রেশার নিতে হবে না, তখন দেখবেন যে অনেক অনেক টুইট, এমনি অর্গানিক টুইট অনেক হচ্ছে। তো ততদিন একটু কষ্ট করেন, যেহেতু আপনাদেরও তো এখানে ইনভেস্টমেন্ট আছে। তো সবাই মিলেই কষ্ট করি। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা ব্লগের একটা সাকসেস, প্রত্যেকটা প্রজেক্ট সাকসেসফুল এখন পর্যন্ত, এটাও সাকসেসফুল হোক। দাদার যেই আম, একটা এই কয়েন নিয়ে যে একটা প্ল্যান ছিল, যে ইচ্ছাটা ছিল যে এটা আনন্দের একটা জায়গা হবে, আমরা অনেক ইউজ করব নিজেদের সব কন্টেস্ট বা অন্যান্য ফানের ক্ষেত্রে ইউজ করবো এটা। তো সেটা যেন হয়, আম, আমরা সবাই মিলে সেটা করতে পারি, এটাই বলার ছিল শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, এই সময়টা আপনার। ভাই ওই সময় কথা বললাম না, আবার আবার কি সমস্যা? ভাই আবার বলতে হবে? হ্যাঁ, ওগুলোই তো। না না, ওগুলো না, মানে এবার কাজের কথা যদি বলতেন। হ্যাঁ, কাজের কথাই তো ভাই, আমার তো আর ওই সুপার অ্যাক্টিভ লিস্ট নিয়ে তেমন একটা ইয়া নেই। হয়েছে তো। আচ্ছা, এই যে হ্যাঁ এক্সপ্লেয়ার ভাই, যে এত সুপার অ্যাক্টিভ লিস্ট। আরে মিউট করে রাখছো না, ঠিক আছে কথা বলো। কমেন্টস করছে, এটা হ্যাঁ কি হ্যাঁ, জন্য আচ্ছা আচ্ছা করছে? আচ্ছা আচ্ছা, আমাদের উইটনেস চ্যানেলে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মানে এক্সপিলার হচ্ছে যে অত্যাধিক পরিমাণ ওরা একটা কি সিস্টেম চালু করছে জানি, মানে হচ্ছে কিছুক্ষণ পর পর যারা মানে তাদেরকে কমেন্ট করে উইটনেস ভোট চাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখন এই জিনিসটা আমাদের আসলে বিশেষ করে উইটনেসের, আমি ওখানে যতটুকু বুঝতে পারছি এটা একটা অ্যাকশন নিবে আসলে। এক্সপিলার কেন এই ধরনের অ্যাক্টিভিটিস করবে, কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিস এর উদ্দেশ্যটা কি হবে। সুতরাং এটা স্পামিং এর পর্যায়ে পড়ে, এবং হচ্ছে যে এই জিনিসটা নিয়ে বেশ উদ্বিগ্ন সবাই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে উইটনেস নিয়ে কথা বলছি, যেহেতু আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। উইটনেস টিম থেকে আসলে বর্তমানে যে স্টিম কিউরেটর সিস্টেম, এটা এটা চেঞ্জ নিয়ে আসলে কথা বলা হচ্ছে। স্টিম কিউরেটর যে ভোট, এটা মেবি 50-50, মানে কি ক্লাব ক্লাব আছে, এই জিনিসগুলো মেবি চেঞ্জ আসবে হয়তোবা। এই ক্লাব জিনিসগুলো বাদ দিয়ে, আসলে আমাদের জন্য ক্লাব বাদ ভালো দিয়ে উদ্যোগ। দিবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাব বাদ দিয়ে দিবে। আর এটার সবার বস হচ্ছে আমাদের স্টিম সেলার, স্টিম ওয়ার্ল্ডের উনি হচ্ছে যে সবকিছু বর্তমানে বেশ ভালোভাবে অ্যাক্টিভলি করতেছে, কারণ ওনার পিছনে মানে হচ্ছে যে দাদা এবং হচ্ছে যে আব্বু টিম হচ্ছে বেশ ভালোভাবে মানে ওনাকে সাপোর্ট দিচ্ছেন। যার কারণে আসলে এটা আমাদের প্রয়োজন ছিল এতদিন, যে সত্যি বলতে একটা নেতৃত্ব বলে না, মানে একজন নেতা থাকে, উনি উনি বলবেন, তারপর সেই এই ধরনের আর কি। মানে স্টেম সেলার এখন ওই জিনিসটা উদ্যোগ নিয়ে করতে চাচ্ছে, মানে স্টিম ব্লকচেনের জন্য ভালো, এবং এটার দাদা এবং আব্বু টিম বেশ মানে উৎসাহ দিচ্ছে, যার ফলে সবকিছুই সুন্দরভাবে হচ্ছে ফিউচারে। এই জিনিসটা আসলে আমাদের জন্য মানে বেটার কিছু বয়ে আনবে। জি, ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আচ্ছা, কাজের কথায় আসি। সেটা হচ্ছে এই সপ্তাহেও কিন্তু মূলত আহ, মোটামুটি আপনারা হচ্ছে দেখেছেন যে হচ্ছে টুইটারে অ্যাক্টিভ ছিল হচ্ছে প্রায় 48 জনের মতো, কিন্তু সক্রিয় ছিল মাত্র 18 জন। তবে মজার ব্যাপার হচ্ছে সেই সক্রিয় থেকেই কিন্তু যারা বেশি বেশি টুইটারে ইংগেজ করেছে, বিশেষ করে হ্যাঁ নর্মাল ব্লগ পোস্ট তো ছিলই, তারপরে যারা হচ্ছে পুশ নিয়ে পোস্ট করেছে বা কমেন্টস করেছে, তাদেরকেই কিন্তু আমি একটু ইনক্লুড করার চেষ্টা করেছি। হয়তো এখন থেকে মাসে দুটো হচ্ছে পুশ নিয়ে ক্যাম্পেইন চলবে, আর দুটো হচ্ছে অর্ডিনারি মানে জেনারেল যে ব্লগ থাকে ওই ব্লগকে কেন্দ্র করে। তো এটা ছিল আমার পক্ষ থেকে বলার। আর যে কথাগুলো বলবো সেগুলো তো শুরুর দিকেই বলেছি, অবশ্যই কমিউনিটির নিয়মকানুনগুলো মেনে চলুন, আর কমিউনিটির সঙ্গে থাকুন এবং পুশের সঙ্গে থাকুন, এবং ভালো ভালো কমেন্ট হচ্ছে টুইটারে করুন, পুশ নিয়ে নিজের পোস্টেও লিখুন। আশা করা যায় আমরা ভালো কিছুর জন্য ওয়েট করছি। ওকে, সো এবার যাবো আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে।
কি আমাকে ডাকলেন? হ্যাঁ সিয়াম, তোমাকে ডাকলাম। আচ্ছা, একটু কথাটা কেটে আসছিল তো। ধন্যবাদ শুভ ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই লেভেল ৩ সম্পর্কে কিছু কথা বলি। লেভেল ৩ এ বর্তমানে ৪ জন ইউজার রয়েছেন। তবে দুঃখের বিষয় ৪ জনেই মোটামুটি ইনঅ্যাক্টিভ বলা চলে এবং তাদের মধ্যে কেউই এখন পর্যন্ত পুশ কয়েন কিনেনি। এই বিষয়টা আমি আরো ২ দিন আগে লেভেল ৩ এও মেনশন করেছি। কিন্তু তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। বিষয়টা সত্যিই অনেক দুঃখজনক। আপনাদের যদি কেউ পরিচিত থেকে থাকে যারা লেভেলে রয়েছেন কিংবা ক্লাস করছেন, তাদেরকে এই বিষয়গুলো অবগত করবেন। কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়ে কিছু কথা বলবো। কমেন্ট মনিটরিং এ আমার লিস্টে যারা ছিলেন মোটামুটি ভালো করেছেন। কিন্তু এবারকার কমেন্ট গুলো একটু কেন জানি আমার কাছে দায়সারা মনে হয়েছে। যে করতে হবে জন্য করছি। ঠিক আছে? ভালোবেসে থেকে যে একটা মধুরময় বার্তা বা কথা যেভাবে আমরা আগে কমেন্ট করতাম, সেই বিষয়টা একটু মিসিং মনে হয়েছে আমার কাছে। আরেকটি বিষয় খুবই অবাক করেছে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টের কোয়ালিটি। আগে ফিচারড পোস্ট আমরা যখন সিলেক্ট করতাম, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি পার্সোনাল যেটা করি আরকি। তখন আ আমাদের লিস্ট থেকে শুরু করে বর্তমান অব্দি যতগুলো পোস্ট হয়েছে সবগুলো বের করে যেগুলো ভালো লাগতো সেগুলো একসাথে রাখতাম। এরপর থেকে কম্পেয়ার শুরু করতাম। কিন্তু আ বর্তমানে আজকে ফিচারড পোস্ট সিলেক্ট করতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে আ কোন পোস্টটা ফিচারড এ দেবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক আছে? আপনারা একটু আপনাদের পোস্টের কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা করবেন। ঠিক যেভাবে আগে করতেন। এই বিষয়টা একটু আমার কাছে আ কম মনে হয়েছে। আ আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের পুশ কয়েন কিন্তু আমাদের কমিউনিটির কয়েন। ঠিক আছে? এই কয়েন নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলল। নওরিন আপু একটা ভালো কথা বলেছে যে আ আপনাদেরকে আমরা পরিবার মনে করি কিংবা ফ্যামিলি মনে করি। এজন্যই কিন্তু এখন এই কয়েনটা আপনাদেরকে কিনতে বলেছি। তা না হলে কিন্তু আমরা কোন একটা এক্সচেঞ্জ এ লিস্টিং হওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দিতাম। সেক্ষেত্রে আমরা লাভবান হতাম, আপনারা হতেন না। আমরা চাই সবাই লাভবান হোক। ঠিক আছে? কিন্তু এখানে কিছু করণীয় বিষয় রয়েছে। প্রমোশন মাস্ট। ঠিক আছে? আমাদেরকে যেভাবে মানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক সেভাবে আমরা প্রমোশন করব। আপনারা সবাই মোটামুটি টুইটার প্রমোশন করেন, বিভিন্ন পোস্টের নিচে লিংক দেন। ঠিক আছে? সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটু নিজের মতো করে টুইটার প্রমোশন গুলো করার চেষ্টা করবেন। দেখুন একটা টুইট লিখতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। ঠিক আছে? সর্বোচ্চ ৫ মিনিট। তো আপনারা সারাদিনে ২০ মিনিট সময় বের করেন। সারাদিনে ৪ টা পোস্ট করেন, টুইট করেন। ঠিক আছে? এই টুইট করার মাধ্যমে কিন্তু আমাদের এই কয়েনটা চারিদিকে ছড়িয়ে যাবে এবং যেসব বার্তা সুমন ভাই দিয়েছেন, আ হাফিজ ভাই দিয়েছেন, এগুলো আমরা মেনে চলব। এক কথায় আমরা টুইট করব না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি ইতিমধ্যেই কিন্তু জেনারেল চ্যাটে কয়েকটা আইডিয়ার কথা লিখেছি। আপনারা অনেকেই কল্পনা করতে পারেন যে আ পুশ নিয়ে আমরা কি পোস্ট করব এতগুলো। ঠিক আছে? পোস্ট অনেকগুলা করা যায়। ঠিক আছে? আপনি যদি কোন জিনিসকে ভালোবাসেন তাহলে ওই জিনিস নিয়ে আপনি সারা জীবন লেখালেখি করতে পারবেন। এটা কোন বড় বিষয় নয়। কিন্তু মনে ভালোবাসা থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আর আপনাদের সকলের প্রতি একটা অনুরোধ, ঠিক আছে? যে আপনারা বর্তমানে কেউ সেল দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? এটা আমি পার্সোনাল ভাবেই বলছি আপনাদেরকে। মাত্র আমাদের ১৩ দিন হয়েছে কয়েন লঞ্চ করার। ১৩ দিনে ৭ ঘন্টা ৮ ঘন্টা রানিং চলতেছে। তো এখনই যদি আমরা প্রফিট বের করতে চাই তাহলে কিন্তু বিষয়টা কেমন হয়ে যায় না? যে নিজেদের কাছ থেকেই ধরেন অনেকটা রাজাকারি ভাব চলে আসে কিন্তু। তো এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। ঠিক আছে? আমাদের কয়েন গুলো লিস্টিং হোক, আরো পরিকল্পনা আসতেছে, একটু ভালো পজিশনে যাই। এরপরে আমরা সবাই প্রফিট করব। ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা সবাই লক্ষ্য রাখবেন এবং একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন টুইটারে। ধন্যবাদ শুভ। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় রূপক ভাইয়ের কাছে। তো ভাই আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ভাই। ধন্যবাদ শুভ ভাই। তো এই মুহূর্তে লেভেল 4 এ ৫ জন অ্যাক্টিভ মেম্বার আছেন। তবে মানে খুবই দুঃখের বিষয় ৫ জনের ভিতর ৩ জনের পুশ ব্যালেন্স এখনো একদম 0। এর ভিতর জুবাইর 001 উনি আমার সাথে কথা বলেছেন। ওনাকে আমি বলেছি আপনি যতটুকু পারেন আগে ততটুকু কেনেন।
বাদ বাকি দুজন তারা আপনার বেশ কিছুদিন ধরে আছেন লেভেলে। তো আপনাদের পক্ষে আমি একটু আগে চেক করে দেখলাম 5,000 পুশের দাম খুব বেশি হবে না। আপনারা চেষ্টা করলে এটা কিনতে পারবেন, খুব কঠিন কিছু না। অতএব যতদিন না কিনছেন আমি আপনাদের পোস্ট একটাও নমিনেশনে দিচ্ছি না আপাতত। আর যদি আপনার কিছু কিনতেন, অন্তত বলতেন আর একটু সময় দেন আমি বাদ বাকিটা কিনি, তাহলে সেটাও একসেপ্ট করতে পারতাম। কিন্তু আপনি একেবারেই জিরো করে রেখেছেন, তো আসলে এটা কোনো এক্সকিউজ হতে পারে না। এখন চলে আসি কাজের কথায়। আপনাদের পোস্ট সবার রেগুলার হচ্ছে না, আর হলেও সবার কোয়ালিটি ভালো হচ্ছে না। নতুন যারা এসেছেন ওনাদের পোস্টের কোয়ালিটি ভালো। পুরাতন যারা আছেন তারা পোস্ট করলে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনাদের আমরা কিন্তু নমিনেশন দেওয়ার আগে এখন আপনাদের ব্যালেন্সটা চেক করে দেখি, পুশ ব্যালেন্স আছে কিনা। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কোনো ফি নিচ্ছি না। আপনি কিনবেন, আপনার টাকা দিয়ে আপনার ওয়ালেটে থাকবে, আপনি এখান থেকে প্রফিট করবেন। তা আমরা শুধু বলছি, যেহেতু কমিউনিটির একটা টোকেন, খুব সামান্য একটা অ্যামাউন্ট বলা হয়েছে, তো এটা আসলে নেওয়া খুব একটা কঠিন কিছু না। আশা করব মানে নেক্সট হ্যাংআউটের আগে সবার ব্যালেন্সের জন্য এটা দেখতে পাই। আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই, কমেন্ট মনিটরিং এ দেখলাম কয়েকজন একটু চালাকি করার চেষ্টা করছেন। দুটো একটা করে কমেন্ট করেন বেশিরভাগ দিন, আর হচ্ছে একদিন গিয়ে বা দুদিন গিয়ে প্রচুর কমেন্ট করছেন। আর আরেকটা কাজ করছেন যে আপনারা বেশিরভাগই রিপ্লাই দিচ্ছেন, কিন্তু সেই রিপ্লাই গুলো আমরা যাতে সহজে ফাইন্ড আউট না করতে পারি সেজন্য একটা পোস্টের রিপ্লাই একটা দিয়ে পরে আবার অন্য পোস্টের রিপ্লাই দিচ্ছেন, এইভাবে করছেন। আমরা তো নরমালি দেখি যে আপনারা একটা অনেকগুলো রিপ্লাই দেন আরকি। তো এসব চালাকি করে আসলে কোনো লাভ নেই। কারণ আমরা খুব মানে একদম খুঁটিয়ে, খুঁটিয়ে দেখি আপনাদের বিষয়গুলি। কোন ধরনের পোস্টে কমেন্ট করেন, কি কমেন্ট করেন, কমেন্টের দৈর্ঘ্য কেমন, ভুল আছে নাকি সবই দেখি আমরা। সপ্তাহে কয়দিন কমেন্ট করেছেন, টোটাল জিনিসটা দেখা হয়। অনেক সময় নিয়ে কাজটা করা হয়। যার ফলে এইসব চালাকি করে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। দেখবেন, খেয়াল করে দেখবেন আপনার মার্কস কিন্তু অনেক কম পেয়েছেন। তো আশা করব এই বিষয়গুলো থেকে আপনি বের হয়ে আসবেন। আর সবাই পুশের সাথে থাকেন, এটার প্রমোশনে যোগ দেন। নিশ্চিত আপনাদের ভালো কিছু হবে। এটা কনফার্ম থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় কিংক্রস ভাইয়ের কাছে। হ্যাঁ, শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বেশ পরিষ্কার ভাই। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আহ, আমি আপনার ডিসকর্ড অ্যাক্টিভিটিস এবং কমেন্ট অ্যাক্টিভিটি খুবই কম, মানে কিংক্রস ভাই, আপনার কথা কেটে কেটে আসছে। ডিসকর্ড বিগত সেই জন্য এইসব মাঠ কিন্তু। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনার কথা একটু আগে কেটে কেটে আসছিল। হ্যাঁ, হ্যাঁ, শুভদা, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাই, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলবো যে যারা এমডিএমএ ইসলামকে আমি বলবো, এমডিএমএ ইসলাম ম্যাডামকে বলবো যে আপনার মানে ডিসকর্ড অ্যাক্টিভিটিস খুবই কম, মানে অত্যন্তই কম। সেইটা আপনি ঠিক নেই। আর যে বিষয়টা যে লেভেল 1 এর ক্লাস এই সপ্তাহেই নেওয়া হবে, এই সপ্তাহে আগামী দু তিন দিনের মধ্যে হয়তো নিয়ে নেওয়া হবে। এবং যারা যে একজন মোহাম্মদ 786 ভাই আপনি যাকে রেফার করেছেন তাকে কাইন্ডলি একটু জয়েন হতে বলবেন ডিসকর্ড সার্ভারে। আর আমরা আজকে একটা নতুন প্রতিযোগিতা চালু করেছি, সেটা আপনারা দেখেছেন। সেই হ্যালো, হ্যালো। সরি, বাইরে দাঁড়িয়ে রয়েছে তো, বাড়ি এসেছি, একটু বিদ্যুৎ হঠাৎ করে চলে গেছে, সেহেতু বাইরে দাঁড়িয়েছি, সেই বিষয়ে কুকুররা চিৎকার চেঁচামেচি করছে। আর এই লেভেল 1 এর ক্লাস এই সপ্তাহে নিয়ে নেওয়া হবে। সেই জন্য অবশ্যই ভাই আপনি যাকে রেফার করেছেন তাকে ডিসকর্ড সার্ভারে অ্যাড করবেন। আর আমরা নতুন একটা কন্টেস্ট চালু করেছি, আপনারা অলরেডি নিশ্চয়ই দেখেছেন ব্যানার নিয়ে। আমরা চাইবো, যেহেতু দেখুন আমাদের এটা সম্মিলিত কয়েন, এতক্ষণ এই কথাগুলোই হয়েছে, সেই জন্য আমাদের তরফ থেকেও কিছু ব্যানার
আমাদেরকে দেবেন। কিন্তু আমরা আশায় রয়েছি যে এইটা নিয়ে আমরা একটা ভালো জায়গায় পৌঁছবো। প্রতিযোগিতা খুবই প্রয়োজন। এই এই জন্য আপনারা যেটুকু পারবেন আপনাদের তরফ থেকে চেষ্টা করবেন ব্যানার তৈরি করে আমাদেরকে এবং প্রমোশনের জন্য হেল্প করার জন্য। তো এইটুকুই ছিল সুবোধ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম যদি নিজের জায়গা থেকে যে একটু দয়া করে আচ্ছা, পাঠিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই সপ্তাহে তেমন কিছুই বলার নেই, শুধু কমেন্ট মনিটরিং এর ব্যাপারে একটুখানি বলছি। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের সকলের অ্যাক্টিভিটিস মোটামুটি বেশ ভালোই ছিল। তবে অনেকেরই ছোটখাটো ভুলের পরিমাণ এবং ভয়েস টাইপিং এর ফলে বেশ কিছু ভুল ছিল। এছাড়া বাকি সবকিছু মোটামুটি ঠিক রয়েছে। আর পুশ নিয়ে অলরেডি অনেক কিছুই বলা হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, কমিউনিটি পিন পোস্ট গুলো আর অ্যানাউন্সমেন্ট গুলো ভালোভাবে সকলেই খেয়াল রাখবেন আর সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। এটি ছিল বলার। অনেক অনেক ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তানজিরা ম্যাম আপনাকে। আচ্ছা, আমরা একটু আমাদের প্রমোশনাল যে কথাগুলো আছে সেটা একটু বলি। না, আজকে ওই কথাগুলো আর না বলি, শুধু কাজের কথা বলি। এবিবি স্কুলে যারা আছেন তাদের সবাইকে বলবো যে হচ্ছে অবশ্যই কিন্তু এবিবি স্কুলকে 5% বেনিফিশিয়ারি দিতে হবে আর সঙ্গে 10% সকলের জন্য ম্যান্ডেটরি সাইফক্সকে বেনিফিশিয়ারি দেওয়া। ঠিক আছে? আর আরেকটা কথা, অবশ্যই উইটনেস ভোট দিতে হবে কিন্তু সরি, বাংলা উইটনেসকে এবং উইটনেস প্রক্সি যে ভোটটা আছে সেটা সেট করতে হবে আরএমই অ্যাকাউন্টকে। ওকে? আর আরো একটা কথা, সেটা হচ্ছে আমাদের যেহেতু পুশকয়েন মোটামুটি যখন সকলের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, আশা করা যায় আর 2-3 দিন 3-4 দিন লাগবে এখনো যারা কেনেননি, তখন কিন্তু এই যে এবিবি কিউরেশন থেকে যে ভোটিং সাপোর্টটা আপনারা হচ্ছে পাচ্ছিলেন, মানে বোনাস ভোটটা, সেটা কিন্তু হচ্ছে একটু তখন কিন্তু সেই অ্যালগরিদমটা কিন্তু চেঞ্জ করা হবে। ঠিক আছে? যাদের অ্যাকাউন্টে হচ্ছে যত বেশি হচ্ছে পুশ কয়েন স্টেক থাকবে সেই অনুযায়ী কিন্তু বোনাস ভোটটা দেওয়া হবে। আপনারা যে ডেলিগেশন করছেন সেটার উপর তো ভোট পাবেনই, সঙ্গে যে বোনাস ভোটটা পাচ্ছিলেন সেটা কিন্তু হচ্ছে ওই পুশ টোকেনটা স্টেক করার, মানে হোল্ড রাখার উপরে ভিত্তি করে পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে বলার। আর দ্বিতীয়ত হচ্ছে এবিবি হচ্ছে স্টেজ শোর কথা যদি বলি, রবিবারের আড্ডা, সেটা কিন্তু চলছে দুর্বার গতিতে। হয়তো এই সপ্তাহে পুরো মাসের থেকে যে ফিচার পোস্ট গুলো ছিল সেখান থেকে কিছু পোস্ট বাছাই করে আড্ডা হবে। অবশ্যই আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর কেননা এবিবির আড্ডাতে থাকলেও কিন্তু লাভ আছে এবং সঙ্গে কিন্তু যাদের পোস্ট সিলেক্ট হয় সেই পোস্টের অনুভূতিগুলো যখন শোনা হয় সেখান থেকে কিন্তু তাদেরকেও কিন্তু একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয়। আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা। আর তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এবিবি চ্যারিটির যে ব্যাপারটা, প্রত্যেক বুধবারের দিন রাত করে কিন্তু হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট দেই নিজ নিজ জায়গা থেকে, যে যতটুকু পারেন এবিবি চ্যারিটিকে একটু ডোনেশন দেওয়ার চেষ্টা করবেন। চাইলে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিয়ে ডোনেশন দিতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের কন্টেস্টের কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া হয়েছে। যারা বোঝেননি তাদেরকে বলবো অবশ্যই পোস্টটা আবারও ভালোভাবে দেখবেন। কন্টেস্ট অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দেওয়া আছে এবং সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। আর সাইফক্স উইক হচ্ছে আপনারা সকলে জানেন এভরি মন্ডে টু সানডে যারা সাইফক্স এর জন্য মনোনীত হন তারা কিন্তু এই দিনগুলোর ভিতরেই কিন্তু সাইফক্স এর সাপোর্টটা পেয়ে যান। ঠিক আছে? আর তবে অবশ্যই পোস্টের কোয়ালিটি একটু বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ভালো হবে। কেননা তাহলে ফিচার্ড পোস্টে আসারও সম্ভাবনা থাকবে। আর যাদের পোস্ট ফিচার্ড হচ্ছে তাদেরকে কিন্তু এক্সট্রা করে একটা সাপোর্টও দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই পোস্টে। আর সঙ্গে আরো আরো একটা কথা সেটা হচ্ছে পানি খাই।
সঙ্গে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আহ, এবিবি ফান ফান করে আর্ন করছেন অনেকেই। এবিবি ফান অল চ্যানেলটা আছে, সেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের কোশ্চেন গুলো ড্রপ করতে পারেন। আপনাদের কোশ্চেন গুলো যদি সিলেক্ট হয় তাহলে ওই পোস্ট থেকে কিন্তু আপনিও কিন্তু পোস্টের 10% পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার, প্রাসঙ্গিক যে ব্যাপারগুলো। আর তাছাড়া তো সব বিষয়গুলো জানেনই। আর এবার চলে যাব আমাদের সকলের প্রিয়, আমাদের প্রতিষ্ঠাতার কাছে। দাদা, এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। কেমন আছেন দাদা এখন? নানা রকম চাপে আছি। দাঁড়ান একটু ওয়েট করুন। বেস্ট ব্লগার ব্লগার অফ দ্য উইক মনিরা 999, মহিন আহমেদ, টি.এ. সোনিয়া। আর ফাউন্ডার চয়েস হলেন নীলম সামন্ত। আর কোন ব্যাপারে কথা বলতে হবে জানো? দাদা যদি একটু পুশ দাদা, নিয়ে যদি আপনার কন্টেস্টের রেজাল্টটা কি আজকে ঘোষণা করা হবে? হ্যাঁ হ্যাঁ, ঘোষণা করে দাও। হ্যাঁ, ওইটা আপনাকে দিছিলাম আমি, আবার কি দিব? আপনি করলে ভালো হয়, আমি দিচ্ছি আবার। কন্টেস্ট রেজাল্ট শুভ ভাই ঘোষণা করুক নাকি? উনি না তো দাদা, করে। সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, নরেন ম্যাম। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান, দাদা কথা বলুক ততক্ষণ। হ্যাঁ, যেটা বলছিলাম, পুশ কয়েনটা আমরা খুব একটা সিরিয়াসলি নিই না, তো এটা সবসময় মনে রাখবেন, এটা একটা ফান টোকেন। মজার জন্য এখানে কিন্তু বারবার সতর্ক করা হয় কিন্তু যে ইনভেস্টমেন্ট খুব বেশি এখানে করতে নিষেধ করা হয়। 5K যেটা বলা হয়েছিল 5,000 পুশ, তার ভ্যালু তো খুবই সামান্য। কমিউনিটি আপনারা কাজ করেন, কমিউনিটি থেকে ইনকামও করেন। $5 মতো মনে হয়, 5,000 পুশ। এটা কেন রাখতে হবে সেটাও ব্যাখ্যা করেছিলাম আগে। এটা রাখতে হবে এই কারণে যে এটা কমিউনিটি টোকেন হিসেবে আপনি রাখবেন। আপনি যদি প্রথম দিকে কিনতেন তাহলে খুবই সস্তায় 5,000 কয়েনের দাম হয়তো তখন ছিল আহ $1 কম ছিল, হয়তো 0.005 বা এরকম কিছু। কারণ তখন প্রথম বেস প্রাইসটা ছিল কত? 1 2 3 4 বেস প্রাইসটা ছিল, আমি দিয়ে দিচ্ছি এখানে চ্যাটে। পাঁচ এ পুশ সমান 2.5 সেন্টের মতো ছিল। এটা ছিল বেস প্রাইস। তখন যদি কিনতেন তখন আপনাদের 2 সেন্টের মতো খরচ হতো। সেই সময় হিসাবে আমরা তখন বলে দিয়েছিলাম, তা যেহেতু আমাদের তখন অন্যরকম কাজ ছিল বলে আমরা অ্যানাউন্স করতে একটু দেরি হয়েছে, ততদিনে দাম বেড়ে গেছে। এই হলো কথা। এটা সবসময় হোল্ড রাখবেন, যেহেতু আমরা আমাদের কমিউনিটি টোকেন আমরা সবাই হোল্ড রাখবো। আর কিছু ব্যাকআপ তো আমাদের বাইব্যাক আছে, লিকুইডিটি ফুল প্রোভাইড করা আছে, এই জন্য দাম কিছু বেড়েছে। প্লাস আমাদের HTX লিস্টিং এর খুব কাছাকাছি চলে গিয়েছিল কালকে, অ্যাকচুয়ালের জন্য হয়নি। এসব কারণে অনেকটা দাম বেড়েছে। এখন এই প্রজেক্ট নিয়ে মানে আমি পড়ে গেছি বিপদে। আমার তো এমনি কাজের চাপ খুব, এজন্য আপাতত আমি দুটো সাপোর্ট দিতে চাচ্ছি। তারপরে আপনারা মানে ইয়েটার সাপোর্ট না দিলেও প্রজেক্টটা নিজের মতো চলবে। সেটা হলো যে যতদিন না কোনো একটা সিএক্স এ লিস্টেড হচ্ছে ততদিন আমি বাইব্যাক সাপোর্ট লিকুইডিটি প্রোভাইড করে যাব। তারপরে সিএক্স টা লিস্টিংটা করিয়ে দিয়ে আমার ছুটি। হ্যাঁ, তখন এমনিতে ট্রেডার ঢুকবে, বাই সেল সবসময় হতে থাকবে, আপনারা বাই সেল করেও প্রফিট করতে পারবেন, কিছু কিছু স্টেক করতে পারবেন, হোল্ড রাখতে পারবেন। কিন্তু
এখানে বারবার সবাইকে সতর্ক করা হয়, কিন্তু এটা যে ক্রিপ্টো মার্কেট হচ্ছে মোস্ট ভোলাটাইল মার্কেট, এবং এখানে কিন্তু লাভের থেকে লসের সম্ভাবনা সবসময় বেশি। এজন্য আমি তো নিরুৎসাহিত করি আপনাদের, যখনই বলি যে খুব বেশি এখানে ইনভেস্ট করতে নিষেধ করি। এটাকে ফান হিসেবে নিন, জীবনে টাকা পয়সা বহু ইনকাম করা যায়, মজা কিন্তু এটা এমন একটা জিনিস যে মজা পয়সা দিয়ে মজা আহ, পাওয়াটা টাফ বর্তমানে। তা আপনি আপনার মনের মানে মানসিকতাটা এমন হওয়া উচিত যে আমি $5-10 দিয়ে আমি কিছু কয়েন হোল্ড রাখলাম, এরপর আমরা যখন কিছু প্রজেক্ট আনবো তখন ওই কয়েন গুলো দিয়ে মজা করতে পারবেন, প্লাস ওই কয়েন গুলো কাউকে ট্রান্সফার করতে পারবেন, কাউকে দিতে পারবেন, কারো কাছ থেকে নিতে পারবেন। যেহেতু কয়েন একটা মার্কেট থাকা দরকার, তা না হলে তো একটা কয়েন বানিয়ে যদি আমি সবাইকে দিতে থাকি, তাহলে কয়েনের যদি কোনো ভ্যালু না থাকে তাহলে তো হবে না। এজন্য একটা ভ্যালু সৃষ্টি করা হয়েছে যে কয়েনের একটা মার্কেট আছে, কয়েনের এখন কত মার্কেট। কয়েনটা কিন্তু টোটাল এই মুহূর্তে 89,000 কয়েন আছে সান পাম্পে, তার ভিতরে আমাদের কয়েনের পজিশন হলো 1 2 3 4 16 17তম, 17 নাম্বারে আছে আমাদের কয়েন মার্কেট, মানে মার্কেট ক্যাপিটালে। 17তম হচ্ছে 89,000 কয়েনের ভিতর। কারণ অধিকাংশ কয়েনই কয়েকদিন পরেই বা কয়েক ঘন্টার মধ্যে ডাউন হয়ে যায়। আর মার্কেট ক্যাপ আছে $2.5 মিলিয়ন। 2.5 মিলিয়ন মানে কত? $2.5 গুণ 10 লাখ, 25 লাখ আর কি, $25 লাখ। $25 লাখ সমান আপনাদের দেশের টাকায় আসে কত? 31 কোটির মতো। তার মানে এই একটা বড় একটা মার্কেট আছে। এই মার্কেটটা যদি আপনারা নিজেরা নিজের উদ্যোগে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে উম, মোটামুটি এটা 3 4 5 বছর বা অনেক বছর অব্দি চলে যাবে। মার্কেটে প্রাইস উপরে উঠবে, প্রাইস নিচে নামবে, তার বাই সেল করে প্রফিট করা, একদল কিনবে একদল বিক্রি করবে, এটাই হলো মার্কেট। আর তার জন্য ডেক্সে খুব একটা সুবিধাজনক না, ডেক্সে খুব কম মানুষ ট্রেড করে, কারণ ডেক্সে লিমিট অর্ডার সেট করা যায় না। এই কারণে একটা সিএক্স এ আমি লিস্ট করিয়ে দেবো, ব্যাস আমার কাজ ওই অবধি। তারপরে কয়েনটা নিয়ে যে যা করা যায় কমিউনিটিতে সেইগুলো। এটা সবসময় মনে রাখবেন যে কয়েন কিন্তু আপনাদের কিনতে প্রেসার করা হচ্ছে না, বা কয়েন কিন্তু উৎসাহিত করা হচ্ছে না। একটা মাত্র টোকেন 5K টোকেন, সেটা সবাইকে হোল্ড রাখতে প্রেসারাইজ করা হচ্ছে, কারণ এটা দরকার কমিউনিটির কয়েন, অথচ কমিউনিটির মেম্বারের হোল্ড এটা মেনে নেওয়া যায় না। এই জন্য $5 $6 একটা হোল্ড রাখতে হবে সবার, এটা হলো আসল কথা। এটা নিয়েই আপনাদের বলেছিল। আর কয়েনের নানা রকম প্রমোশনে আপনাদের তো টুইটারে বা একটা কমেন্ট করা বা একটা রিটুইট লাইক করা, এগুলো তো খুব একটা কঠিন কোনো কাজ না, এগুলো করে যাবেন। আর আমি একটু মানে অনেক চাপে পড়ে গেছে, তো এখন আর কয়েন টয়েন বা এস্টিমেট নিয়ে একটু কম কাজ করছি এখন, নিজের কাজে মন দিচ্ছি এখন। তাই আমাকে সবসময় পাবেন না, অ্যাডমিন মডারেটর আছেন, ওনাদের সাথে কথা বললে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বারবার সতর্ক করা হয়েছে, যদিও আমিও সতর্কমূলক প্রথম পোস্টটাই করেছিলাম কয়েন নিয়ে, যে কয়েনটা কিন্তু ইজ নট এ সিরিয়াস প্রজেক্ট। সিরিয়াস যদি সে নিজে গুণ হতে পারে, কিন্তু আমরা কোনো সিরিয়াস মেনেজ দেখাইনি। একটা স্ট্রং বাই ব্যাক সাপোর্ট আছে, যেটা সেক্স আসলে সেটা লিস্টেড হলে ওটা সাপোর্টটা আমার না দিলেও চলবে, তখন অটোমেটিক্যালি চলে আসবে। ওই অবধি আমি আছি। আর দুম করে ওই যেটা কে যেন বললো, আরিফ ভাই না সিয়াম ভাই, যে দুম করে বড় বড় সেল দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়, মোটেও কাজের কথা না। ছোট ছোট সেল আবার বাই, ছোট ছোট সেল বাই, এইগুলো করে প্রফিট বার করেন। আপনি ধরুন আপনার আছে 10,000 টনের সমান প্রফিট আছে, 10,000 টন আপনি কিনেছেন তো বড় ধরে 100 টন দিয়ে, সেটা 10,000 টন হয়ে গেছে। এখন একবারে বেরিয়ে গেলে তো গেলেন, আর যদি একবারে বেরিয়ে না গিয়ে এই একটু বাই একটু সেল করে প্রফিট কোথায় থাকলেন, তখন বছর শেষে দেখা গেলো যে সে 10,000 টনই আছে, প্লাস সাথে আরো 5-6 হাজার টন লাভ হয়েছে। কিন্তু তারপরও বুঝতে হবে এটা কিন্তু মার্কেট ভোলাটাইল থাকলেই সম্ভব। মার্কেট যদি ঠান্ডা থাকে বা খুব নিচে নেমে যায় বা খুব উপরে উঠে যায়, তাহলে এটা একটু কঠিন হয়ে যায়।
এজন্য মনে রাখবেন যে ক্রিপ্টো মার্কেট কিন্তু খুব রিস্কি। এটা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন, সবাইকে বলি। আমি যেটা মজার ছলে তৈরি করেছি, মজা করে করেছি, সেটা আপনাদের জন্য মজা নাও হতে পারে, এটা মনে রাখতে হবে। যে কারণ সবাই সবকিছু অ্যাফোর্ড করতে পারে না। আমি যে জিনিসটা অ্যাফোর্ড করতে পারি আপনারা হয়তো পারবেন না। এই জন্য একটু সতর্ক থাকবেন। এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক সুন্দর করে গুছিয়ে ব্যাপারটা বলার জন্য। আচ্ছা, দাদার কন্টেস্টের রেজাল্ট ইতিমধ্যে আমার হাতে চলে এসেছে, আর আমি সেটা একটু বলার চেষ্টা করছি। প্রথম স্থান অধিকার করেছে তানিয়া 69। আচ্ছা নরেন ম্যাম, আমি কি তার ইয়াটা বলবো, তার পুশ টোকেনের? না ঠিক আছে, এটা আই গেস বলার দরকার নাই শুভ ভাই। আচ্ছা আচ্ছা, তানিয়া আচ্ছা, দাদার 69। কাছ থেকে আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা দাদা, এখানে আপনার পোস্টে যেটা লেখা ছিল সেটা হচ্ছে সর্বোচ্চ পুশ হোল্ডারকে বিজয়ী এবং তার নিকটবর্তী হোল্ডারের মধ্যে থেকে হোল্ডারের পরিমাণের উপর নির্ভর করে আরো 6 জনকে পুরস্কৃত করা হবে। তার মানে তো 7 জনকে আমরা নাম ডাকবো, তাই না? প্রথম 7 জনকে। প্রথম 7 জন পুরস্কার পাবে। ঠিক আছে, কারণ আমি একটু ক্লিয়ার হইতে চাচ্ছিলাম আবার নাম ডেকে ফেলার পরে যদি। হ্যাঁ ঠিক আছে শুভ ভাই, আমি যেরকম দিছি ওইটাই ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মহিন আহমেদ, কংগ্রাচুলেশন। আচ্ছা, তাদের তো একটু অনুভূতিও শোনা উচিত। হ্যাঁ অবশ্যই, দাদার মানে কন্টেস্ট। না, এটা এত ইনস্ট্যান্টলি হয়ে গেল না, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। আচ্ছা তানিয়া ম্যাম, যদি পরিমাণ মাইক্রোফোনটা একটু বলতে ওপেন পারেন, করে একটু কথা পরিমাণটা বলতেন। বলা তো নিষেধ নেই কোনো। না এটা দাদা, তো আমাদের সমস্যা নাই, এখন ইউজারদের যদি না, সমস্যা না থাকে আমাদের আর কি সমস্যা। এ তো কোটি কোটি টাকা না রে ভাই, ইউজারদের সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, তানিয়া আপুর কন্টেস্টের অংশগ্রহণের অ্যামাউন্টটা আমি বলছি: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 28,73,485 পুশ তিনি কিনেছেন, কিনে প্রথম স্থান অধিকার করেছেন। হ্যাঁ তানিয়া আপু, কেমন লাগছে বিজয়ী হয়ে? বিজয় হয়ে খুবই ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগছে পুশ টোকেন কিনতে পেরে। আমি প্রথম দিকে কিনেছিলাম জন্যই এতগুলো টোকেন পেয়েছিলাম। আমার থেকে অনেকে দেখলাম যে বেশি কিনেছে, কিন্তু তারা যে পরে কেনার কারণে তারা পরিমাণে কম পেয়েছে। আমি প্রথম যখন ওই টোকেনের কথা শুনি, দাদার টোকেন শুনেই আমার অ্যাকাউন্টে যা টিআরএক্স ছিল আমি সব দিয়ে কিনে ফেলেছি, যে দাদার টোকেন চোখ বন্ধ করে এখানে কেনা যায়। পরে যখন আবার কন্টেস্টের জন্য আসলো, তখন আবার কিছু স্টিম সেল দিয়ে তারপর কন্টেস্টে অংশগ্রহণ করলাম। খুবই আপনি ভালো লাগছে বিজয়ী হতে ইন পেরে। টোটাল কত কিনেছেন? অনেক। আপনারা তো দেখতে পারেন মনে হয়। না, দেখতে পারি সেটা তো ডেফিনেটলি জানি। আচ্ছা, বলতে হবে? না থাক, থাক থাক, ইটস ওকে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তানিয়া ম্যামের জন্য শুভেচ্ছা রইলো। এবার দ্বিতীয় স্থান অধিকারকারী, সে আমাদের মহিন ভাই। আর তিনি কিনেছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 17,90,115টা। কংগ্রাচুলেশন মহিন আহমেদ ভাই। ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো, কেমন আছেন? এই তো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। কেমন লাগছে সব মিলিয়ে? এই তো ভাইয়া, খুব ভালো লাগছে। তো ট্রাই করছি আর কি, আর কিছু পুশ কেনার জন্য আর কি, দেখি কতটুকু কি পারি আর কি। কারণ এখন তো প্রাইস অনেকটা হাই হয়ে গিয়েছে, কেনাটা অনেকটা টাফ হয়ে গেছে আর কি। সব মিলে ফুরফুরে মেজাজে আছেন নাকি? এই তো ভাইয়া। কংগ্রাচুলেশন। জি ভাইয়া, ধন্যবাদ।
তৃতীয় স্থানে আছে আমাদের সকলের প্রিয়, তিনি কিনেছেন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত ১৬,৫৯,৯২৩। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় রকি ভাই, রকি 71 এনে রকি। হ্যালো রকি ভাই। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। এই তো, কেমন আছেন? কেমন লাগছে প্রাইস পেয়ে? ভাই ভীষণ ভালো লাগতেছে। কন্টেস্ট আসলে বড় কথা না, পুশ নিতে পারছি এটাই বড় কথা। কিন্তু প্রথম দিকে নিতে পারলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের এখানে তো বন্যার কারণে নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম ছিল, এই আর কি। তো অনেক বেশি দাম দিয়ে নেওয়া হয়েছে আমার, তারপরেও বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে, আচ্ছা, এবার পঞ্চম স্থান অধিকারকারী, না না সরি, চতুর্থ স্থান অধিকারকারী। এখানে হচ্ছে এই ইয়াটা ভুলে গিয়েছে। যে কিনেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ৫,৩৭,০০০ একটা, সে হচ্ছে নেবলু ভাই। কংগ্রাচুলেশন। এই তো ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো। তোর কি অবস্থা? এই তো ঠিকঠাক। কেমন লাগছে প্রাইস পেয়ে? এই তো ভাই অনেক ভালো লাগছে। আর আসলে মানে এই প্রতিযোগিতাটা তো এটা, তবে আমাদের এই বাংলা ব্লগের কয়েন হিসেবে এটা এক হিসাবে ধরেন দায়িত্ব হয়ে গেছে আর কি, সিজনের মধ্যে রাখা। আর ভালোবাসার একটা বিষয়, সেটা আমি মনে করি যতই দাম হোক কোনো ব্যাপার না, নিবই এই আর কি। তো যদিও অল্প স্বল্প কিনছি, তবে আশা আছে আরো কেনার আর কি। ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার পঞ্চম স্থান অধিকারকারী, যে কিনেছে একক, দশক, ২,৯১,৬৪৬। আমার মনে হয় এটা তো এক্সাক্ট ভ্যালু না, তার ভ্যালু আরো অনেক। সে আমাদের সকলের প্রিয় নওরিন ম্যাম। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো শুভ ভাই, এগুলো এইভাবে বলতে হয় না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি আসলে, হ্যাঁ, এটা এক্সাক্ট ভ্যালু না। এবং এই কন্টেস্টে পোস্ট নিয়ে আসলে আমি অনেক ঝামেলা করছি। সেটা হচ্ছে, প্রথমে আমি, কারণ আমার তো যা কেনার আমি কিনছি, কারণ আমি 2টা টিউটোরিয়াল বানাইছি এর আগে। তো এরপরে আমি আবার কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য কিছু কিনলাম। তারপরে আবার আবার কিনলাম, এটা ভেবে যে ইউজারদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য কিনি। ওইটা কেনার পর আবার আমার মনে হইলো যে না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, ইউজারদের সাথে পার্টিসিপেট করার জন্য আর একটু কম কেনা উচিত। এরপর আমি আবার কিনছি, এবং আমি 3বারই স্ক্রিনশট নেওয়ার পরে ডিসিশন চেঞ্জ করছি, মানে সব স্ক্রিনশট নেওয়ার পরে। তো কন্টেস্টটা আসলে আমি অনেক ঝামেলা করে পার্টিসিপেট করছিলাম, কিন্তু নিজেকে নিজে কি বলবো, উইনার লিস্টে রাখতে পেরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে বুঝিয়ে নিজের অনুভূতি শেয়ার করার জন্য। আর আপনি অনেক বছর পরে আমাকে কোনো প্রাইজ দিচ্ছেন, আমাকে কোনো প্রাইজ টাইজ দেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, নাম ডাকলাম, প্রাইস তো দাদা দেয়, আমি নাম ডাকলাম। আচ্ছা ওকে, এবার ষষ্ঠ স্থান অধিকারী, যে কিনেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ১,৮৩,৩০৫। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সেলিনা সাথী ওয়ান। কংগ্রাচুলেশন। হ্যালো সাথী ম্যাম। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? পরিষ্কার। এর বাইরেও কি কেনা হয়েছে নাকি, নাকি এতটুকুতেই স্থির? না, নাকি এরপরে কিনেছি আরো, আরো অল্প একটু কিনেছি, অর্থাৎ 2 লক্ষ প্লাস হয়েছে। আর আরে শুরু থেকে বাহ, জানলে হয়তো আরো বেশি হতে পারতাম।
এই হচ্ছে বিষয়। যাই হোক, অনেক ভালো লাগছে। আমি যখন শুনেছি ঠিক ১ম এ বুঝতে পারছিলাম না। এরপরে টিউটোরিয়াল গুলো দেখে যেভাবে পারি ওইটা নিলাম। ততক্ষণে তো দাম বেড়ে গিয়েছিল। যাই হোক, কিনতে পেরেছি, এটাই বড় কথা, এবং কনটেস্টে অংশগ্রহণ করতে পেরেছি। এর জন্য ভীষণ ভালো লাগছে। আর উইনার লিস্টে থাকতে পেরেও ভালো লাগছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফাইনালি সপ্তম স্থান অধিকার করেছেন। সে কিনেছেন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ১,৩৯,৭৯৭টি। সে হচ্ছে নিলাম সামন্ত। কংগ্রাচুলেশন। তার সার্ভার তো আবার মিউট করে রাখছিলাম, ওই যে কি যেন কারণে। শুরুতেই তার হচ্ছে হ্যাঁ, এবার খুলে দিয়েছি। নিলাম সামন্ত। হ্যাঁ, হ্যাঁ। তখন হ্যালো? সার্ভার ওপেন ছিল, মাইক ওপেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন নিচের বারটা আসলে দেখাচ্ছিল না। তো সেইজন্য আমি ওটা মিউট করতে পারিনি। ওকে, কেমন লাগছে প্রাইস পেয়ে? এই তো মানে অবিশ্বাস্য। আমি তো মজা করেই কিনে ফেলেছিলাম। শুরুতে দামটা কম ছিল। মানে আমি এক্সপেক্টই করেছিলাম যে পরের দিকে বেড়ে যাবে হয়তো। তো যতটা মেক্সিমাম পেরেছিলাম শুরুতেই কিনে নিয়েছিলাম। তখন সম্ভবত 0.0002 এরকম প্রাইস ছিল। সে কারণেই এতটা হয়েছে। নইলে আমার ক্যাপিটাল অত ছিল না যে এতটা অ্যামাউন্ট হবে। তবে কেনার পরে ভাবিনি যে কোনো র‍্যাংকে আসবো। ওটা তো একদমই ছিল না। মজা করেই কিনেছিলাম। এখন র‍্যাংকে এসে কিন্তু খুব ভালো লাগছে। পরে আবার আমি কিছু কিনেছি। এখন আমার মোটামুটি হোল্ডিং আছে ১,৫১,০০০ মতো। ১,৫১,০০০ সামথিং। এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই। এত টাকা দিয়ে কি করবেন? দেবো। অনেক, অনেক টাকা হলে এই আপনি একটা প্রশ্ন দিয়েছিলেন না যে ১ পুশ যদি $১ হয়, সেক্ষেত্রে আমার ১৫১ লাখ পুশ হয়েছে। $১৫১ লাখ যদি আমি পাই, তাহলে ইকো ফ্রেন্ডলি বৃদ্ধাশ্রমটা তো আমার হবে না? বাহ! ঠিক আছে, আপনার ১০ আশা বছর পূরণ আগে হোক। রাখার স্বপ্নটা পূরণ হবে। ওকে, আপনার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো মাচ যারা উইনার হয়েছে তাদের সবাইকে, এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে। এই কন্টেস্টে অংশগ্রহণ করেছিল অলমোস্ট 23 জন ইউজার। আচ্ছা। শুভ ভাই, হ্যাঁ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি হ্যাঁ, অনুমতি অবশ্যই। দিতেন। আম, একটা ব্যাপার, এই কন্টেস্টের রেজাল্টটা তৈরি করার সময় একটা ব্যাপার আমার খুবই খারাপ লাগছে। সেটা হচ্ছে, আমরা প্রথমত কাউকে জোর করি নাই। জোর করা হয়েছিলেও শুধুমাত্র 5,000-এর জন্য জোর করা হয়েছে, যেটার প্রাইস একদম আমাদের সবার ইনকামের তুলনায় 0.00001%ও না। কিন্তু যেটা আমার খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে, একজন ইউজার প্রাইস দেওয়ার আগেই কিনার পরে সেল করে দিচ্ছে, একদম 100% সেল। এটা পোস্টে কিন্তু আমি আমার পোস্টে কিন্তু লিখে দিছিলাম যে প্রাইস দেওয়ার আগ পর্যন্ত অন্তত হোল্ড করবেন আপনারা। তো এটাও রাখা হয় নাই। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। এবং ওনারা হাজবেন্ড ওয়াইফ ছিলেন, আমি নাম প্রকাশ করছি না। হাজবেন্ডের আইডি থেকে 50% সেল দেওয়া হয়েছিল, ওইটা মানা যায়, কিন্তু ওয়াইফের আইডি থেকে একদম 100% সেল দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আসলে খুবই খারাপ লাগছে আর কি, এটাই বলার ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে হয়তো প্রেশার নিতে পারেনি, মার্কেটে চাপ নিতে পারেনি। আচ্ছা, তবে চাপ নেওয়া শিখতে হয়। অনেকের অনেক কথাই শুনলেন, অনেকের অনেক স্বপ্ন আছে এটা নিয়ে। আচ্ছা, তো কাজের কথায় আসি। অনেক 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 চতুর্দিক থেকে হচ্ছে বিষে চলে আসতেছে। আচ্ছা, তো এখন যাব হচ্ছে সেই সময় যখন আসলে আপনারা কুইজ খেলবেন, আর তারপরে হচ্ছে প্রাইজ জিতে নিবেন। কুইজ টাইম। আর আমি সেই ফাঁকে একটু নিজের একটু প্রাকৃতিক কর্ম সেরে আসি। ও মা! তো কুইজের জন্য ডাকছে আমাদের সকলের প্রিয়
আচ্ছা, আরিফ ভাই, হ্যাঁ, প্রথমত আমি হাফিজ এই কুইজ হাফিজ সেগমেন্টের আগে ভাই। আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। এটা হচ্ছে যে আমাদের নেক্সট থেকে প্ল্যান আছে। আমি ওই সময় একটু বাইরে ছিলাম, যার কারণে আমি কয়েকটা বিষয় বলতে পারি না। প্রথমত হচ্ছে এখানে যেহেতু আমাদের ইউজাররা সবাই আছেন, সুতরাং আমি কথাগুলো অবশ্যই বলা দরকার বলে মনে করছি। প্রথম যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে আমরা হিরোইজম রিওয়ার্ড। হিরোইজম রিওয়ার্ড কিন্তু আমরা যেটা প্ল্যান করেছি, এটা মাসে একবার দেওয়া হবে এবং এটা পোস্টগুলোর মাধ্যমে দেওয়া হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো দেওয়ার, যাতে একটা ইউজেস হয়। দ্বিতীয়ত হচ্ছে কুইজের রেওয়ার্ড কিংবা হচ্ছে যে আমরা যে অন্য যে কোনো কিছু রেওয়ার্ড আমাদের এটা পুষ্টকরণের মাধ্যমে দেওয়ার ইচ্ছা আছে। তবে দেখা যাক কত, তবে অবশ্যই এটা কুইজের দেওয়ার সবচেয়ে বেশি ইচ্ছে আমার। যদি যেমন আরিফ আমি ভাই, আপনি আপনাদের কন্টিনিউ করুন, আমি একটু আসি। ঠিক আছে ভাই। ঠিক আছে। যেমন হচ্ছে আমি আমি দেখাচ্ছি, আমি হচ্ছে যে এটা এই যে সবাই ব্যাপারটা হবে এরকম 100, এটাই, হ্যাঁ, ধরো এটা দিলাম। এটা দেওয়ার পর শুভ ভাইয়ের এখানে 125 ঠিক গেছে, এবং এই ভোটটা দিয়ে দেওয়া হবে। শুধু এই ভোটের মধ্যে এখন হচ্ছে যে শুধুমাত্র উইথড্রল সেকশনটা চালু হয় না, যার কারণে এটা আপাতত এই সপ্তাহে আমরা স্কিপ করছি। নেক্সট সপ্তাহে আমি দাদার সাথে কথা বলে এই জিনিসটা চালু করার চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। যেমন এই যে শুভ ভাইকে দিছি না, শুভ ভাইয়ের এখানে 100 পুশ জমা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা সুবিধা হবে যে কি, এটার কোনো যেহেতু পুরো বটটা আমাদের নিয়ন্ত্রণে, টিপসিসির মতো এরকম বন্ধ হয়ে যাওয়া এই জিনিসগুলো থাকবে না। হ্যাঁ, এটা স্টিমটাও এখানে অ্যাড করা হবে, পুশটাও থাকবে, তার হচ্ছে পুশটা দিয়ে আমরা মূলত কাজগুলো করবো। হ্যাঁ, এবং উইথড্রল সিস্টেমটা হবে এমন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হইলে তখন আপনারা উইথড্রল করতে পারবেন। যেমন এটা 5,000 পুশ কিংবা হচ্ছে 6,000 পুশ, এই ধরনের একটা লিমিট দিয়ে দিব, কারণ হচ্ছে এখানে গ্যাস ফির কিছু ব্যাপার আছে, কারণ এটা হিউজ একটা অ্যামাউন্ট চলে যায়, তাহলে ভালো হবে। যেমন এখানে ডট ডট বল দিয়ে সবাই তাদের ব্যালেন্স চেক করতে পারে, সবাই জিরো দেখাবে, কারণ হচ্ছে আপনাদের কারো টোকেন দেওয়া হয় না, সুতরাং আহ, মানে এটা হয়ে যাবে। হাফিজ ভাইকে 100 টোকেন এরকম আর কি। হ্যাঁ, তো এটা মোটামুটি ফুললি রেডি, জাস্ট হচ্ছে যে উইথড্রল সেকশনটা চালু হইলে আমরা আশা করছি এটা চালু করে দিতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে হিরোইজম একটা বললাম, এবং এবিবি কিউরেশনটা খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে। আপনারা আসলে বুঝতেছেন, যেহেতু একটা টোকেনের ইউজেবিলিটি আছে, কারণ এটার ভালো একটা ফিউচার আছে। আচ্ছা, এখন আমরা কুইজ সেগমেন্টে চলে যাই। যথারীতি আমাদের কুইজ সেগমেন্টে আমাদের 4টা কুইজ করা হবে। প্রথম কুইজটা আমার পক্ষ থেকে আসছে, একটু সবাই লক্ষ্য রাখবেন। পুশ কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস কি? আশা করছি এটা সবাই বেশ ভালোই জানার কথা। সঠিক উত্তর পেয়ে গেছি, আমরা সময় দীর্ঘায়িত করতে চাই না। সঠিক উত্তর হচ্ছে এটা। সর্বপ্রথম কে দিয়েছেন? সিয়াম ভাই, সেম সিয়াম ভাই। ভাই। হ্যাঁ, সেম ভাই বিজয়ী। এরপর আমরা দ্বিতীয় কুইজে যাচ্ছি, যেহেতু আজকে সময় অনেক হয়ে গেছে, যেহেতু আমরা কুইজ করার চেষ্টা করছি। এটা হাফিজ ভাইয়ের সুমন ভাইয়ের পক্ষ থেকে আসছে। পুশ কয়েনের বয়স কত দিন হলো? এটার সঠিক উত্তর পেয়ে গেছি 13 দিন। সুতরাং কে দিয়েছেন একটু দেখেন। মহিন আহমেদ। কে দিয়েছেন? মহিন আহমেদ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এরপর আমাদের তৃতীয় কোয়েশ্চেন আসছে, এটা হচ্ছে হাফিজ ভাইয়ের পক্ষ থেকে। কোন দেশের সরকার প্রধানকে চ্যালেঞ্জার বলা হয়? আচ্ছা, এটার সঠিক উত্তর পেয়ে গেছি আমরা। আহ কৌশিক, তিনি হ্যাঁ, হচ্ছেন কৌশিক। সর্বপ্রথম আনসার দিয়েছেন। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট কুইজটা আসছে, এটা হচ্ছে এই শুভ ভাইয়ের পক্ষ থেকে, সবাই একটু লক্ষ্য রাখবেন। বাংলাদেশের কোন স্থানকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়? আচ্ছা, এটার আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, মহাস্থাননগর। সর্বপ্রথম কে দিয়েছেন? জনি ফ্রিজ। মহাস্থানগড় জনি ফ্রিজ জনি আগে প্রিন্স। বিজয় হয়েছেন? জনি প্রিন্স। জনি ফ্রিজ বিজয় হয়েছেন আগে? না, 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 এটাই। তাহলে তাকে বিজয় ঘোষণা করা হবে। এটা ছিল আমাদের পক্ষ থেকে 4টা কুইজ। এরপর তানজিরাপুর কাছে যাব, তানজিরাপুর কাছে কোনো কুইজ আছে কিনা, এরপর দাদার কাছে যাব। জি, ধন্যবাদ শুভ ভাই।
তাহলে আপনারা একটু কন্টিনিউ করুন। আজকে আর কুইজ দিতে পারবো না মনে হয়। কেন? এই ভালো ভালো লাগছে না আসলে। হ্যাঁ, পরের সপ্তাহে দেবো, হ্যাঁ। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুভ ভাই, ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, কুইজ শেষ? হ্যাঁ, শেষ শেষ। ও আচ্ছা, না আমার একটু সময় লাগছিল, যাই হোক। দাদা জানাই তো আজকে, এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর কি। ও আচ্ছা, মানে আমি যে কত দ্রুত চলে আসছি রে ভাই, মোবাইল বাজার শুনে। আচ্ছা, তো যাই হোক, এবার যাচ্ছে হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট করতে, যার হোল ক্রেডিট আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইংক্লেস দা। টায়ার 1-এ আছেন মহিন আহমেদ, ইমন 42, জনি প্রিন্স, ভিডিওম্যান, তানজিমা, রঙিন, মাহফুজুন নীলা, মনিরা 999, জামাল 7, এনে রকি 71, টিএ সোনিয়া, শামসুন নাহার, পলাশ 123, বিপ্লব 89, কিবরিয়া 001, এজিএস আজিম, বিজয় 1, সাইমা আক্তার এবং তানিয়া 69। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1-এ। টায়ার 2-তে আছেন সেলিনা 7 পাই, জান্নাতুল 01, সুমন 09, মুস্তাফিজুর 001, রাহমানুদ্দিশা, ইসরাত মিম, শিমুল আক্তার, মাকসুদা কাউসার, সেলিনা সাথী 1, ফাতিমা 001, অঙ্কন, পারুল 19, স্বপন 700, হীরামণি। আপনারা আছেন টায়ার 2-তে। টায়ার 3-তে আছেন তুহিন 002, তহিদা, বৃষ্টি 1, মারিয়া 47, গ্রিন 015, নাজমুল 01, কাজী রায়হান, মোহাম্মদ 786, ওয়াহিদা সুমা, আশিক 333, তানহা 001, রায়ান 111। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3-তে। আর এরই মাঝ দিয়ে মোটামুটি আমাদের শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের সেগমেন্ট গুলো। আর সব থেকে বড় যে ব্যাপার, প্রতিনিয়তই আপডেট চলে আসছে। এটাই হয়, দিন যত এগিয়ে যাবে নতুনত্ব আসবে, আপডেট আসবে, সেটার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। হয়তো 3 বছর আগে কমিউনিটি এমন ছিল না, 6 মাস পরে কমিউনিটির অন্যরকম চেঞ্জ এসেছে, 1 বছর পরে অন্যরকম চেঞ্জ এসেছে, 2 বছর পরে অন্যরকম চেঞ্জ এসেছে, এবং 3 বছর পরে তো পরিবর্তন দেখতেই পাচ্ছেন। তো আমরা একদম লাস্ট যে সেগমেন্ট, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, সেখানে যাব।